আচ্ছা, সো আমি আজকে হচ্ছে শুধু আর অ্যালডিহাইড আর কিটোনটা কভার করার ট্রাই করব, কারণ এই দুইটাই হিউজ। অ্যাসিডের ওইটা আমাদের আলাদা ক্লাস লাগবে। তো আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে ফার্স্টে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের যে প্রিপারেশন সেটা দিয়ে স্টার্ট করব। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, আমরা অ্যালডিহাইড অ্যান্ড কিটোন কারা এটা অলরেডি জানি যে কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপের দুইটা হাতেই যদি অ্যালকাইল থাকে, মানে কোনো হাতে যদি হাইড্রোজেন না থাকে তখন সেটা হচ্ছে কিটোন। আর অ্যাটলিস্ট যে কোনো একটা হাতে যদি হাইড্রোজেন থাকে তখন হচ্ছে সেটাকে আমরা অ্যালডিহাইড বলি। অ্যান্ড আমরা ফার্স্টেই ওদের প্রিপারেশনগুলো দেখব। তো অ্যালডিহাইড কিটোন বিভিন্ন উপায়ে প্রিপারেশন করা যায়, তোমরা অলরেডি জানো। আমি এইখানে সেই প্রিপারেশনগুলো ফার্স্টে ব্রিফলি একটু বলে যাব, দেন ওইগুলো হচ্ছে এখানে ডেসক্রাইব করব। সো ফার্স্টে অ্যালডিহাইড কিটোনের যে প্রিপারেশনটা দেখাবো সেটা হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস। অ্যালকিনের ওজোনোলাইসিস আমরা দেখছিলাম, সেইখানে অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে সেইখান থেকে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন প্রডিউস হয়। তো এইটা অ্যালডিহাইড কিটোনের একটা প্রিপারেশন হতে পারে। আর এছাড়া সেকেন্ড যে প্রিপারেশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে। আমরা জানি যে বেশিরভাগ জিনিসই গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে ফর্ম করা যায়। সো গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কিভাবে ফর্ম করে সেটা দেখব। আর এরপরে যে প্রিপারেশনটা দেখব সেটা হচ্ছে অ্যালকাইনে ওয়াটার অ্যাড করে। এটা আমরা অ্যালকাইনের রিয়াকশনে দেখাইছিলাম যে অ্যালকাইনে পানি অ্যাড করা। আর 4 নাম্বার যে প্রিপারেশন দেখব সেটা হচ্ছে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন ফর্ম করতে পারি। অ্যান্ড তোমরা জানো যে অ্যালকোহলের নিচে থাকে অ্যালডিহাইড কিটোন। সো 1 ডিগ্রি অর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি বা জারণ করি, তখন অ্যাকচুয়ালি অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। আর এছাড়া আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করতে পারি। তো সেগুলো হচ্ছে রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। সো সেটাও আমরা দেখব যে কিভাবে বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিয়াকশনের সাহায্যে অ্যালডিহাইড কিটোন ফর্ম করা যায়। অ্যান্ড এই রিডাকশন রিয়াকশনটা একটা নাম আছে, সেটা হচ্ছে রোজেনমান রিডাকশন। সেটা আমরা দেখব, রোজেনমান রিডাকশন। তারপর এছাড়া এছাড়া আর কি ছিল, আমরা ডাইহ্যালাইড থেকে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড কিটোন ফর্ম করতে পারি। সো ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড কিটোন দেখব। আর এরপর হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে অ্যালডিহাইড কিটোন ফর্ম করতে পারবো। আর এছাড়া আমরা দুইটা স্পেশাল প্রিপারেশন দেখব। একটা হচ্ছে অ্যালডিমিন আর কিটিমিন নামে দুইটা গ্রুপ আছে। সো সেই অ্যালডিমিন অর কিটিমিনের হাইড্রোলাইসিস, অ্যালডিমিন অর কিটিমিন হাইড্রোলাইসিস। আর আরেকটা স্পেশাল প্রিপারেশন আমরা গোছু করব, সেটা হচ্ছে অ্যাসিটাল অর কিটালের হাইড্রোলাইসিস, অ্যাসিটাল অর কিটালের হাইড্রোলাইসিস। সো এইগুলা হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোনের যে কয়টা প্রিপারেশন আমাদের জানা দরকার তার লিস্ট। সো আমরা এখন একটা একটা দেখি। সো ফার্স্টে আমরা প্রথম দিকের গুলো খুব সহজ, তো এগুলো আমরা খুব ব্রিফলি ডিসকাস করে যাব, আর এগুলো আমরা আগেও দেখছি। তো ফার্স্টে হচ্ছে আমরা অ্যালকিনের ওজোনোলাইসিসটা দেখে ফেলি। অ্যালকিন ওজোনোলাইসিস। তো অ্যালকিনের ওজোনোলাইসিসের আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল দিই। যেমন ধরো এরকম একটা অ্যালকিন আছে, লেটসে CH3CH ডাবল বন্ড সি, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3। তো এটার যদি আমরা ওজোনোলাইসিস করি, দ্যাট ইজ এখানে যদি ওজোনের সাথে এটা রিয়াকশন করাই, তখন যেটা হয় যে এরকম একটা ওজোনাইট কম্পাউন্ড ফর্ম হয়, CH3C, এদিকে হচ্ছে হাইড্রোজেন, তারপর এই ডাবল বন্ডগুলো ভেঙে যায়, এখানে কার্বন, সিঙ্গেল বন্ড CH3,
এদিকে হচ্ছে CH3। আর আমাদের যে ওজনের 3টা অক্সিজেন, একটা অক্সিজেন এইখানে, একটা অক্সিজেন এইখানে, আর একটা অক্সিজেন এইখানে বসে। সো এরকম একটা ওজোনাইট কম্পাউন্ড ফর্ম হয়। অ্যান্ড এরপর হচ্ছে আমরা এটার সাথে ওয়াটার অ্যাড করি অ্যান্ড সাথে হচ্ছে জিঙ্ক অ্যাড করি। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, এই অক্সিজেনটা জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড ফর্ম করে, আর বাকি যে অংশটা আছে সেটা এইভাবে ভেঙে যায়। সো এইখানে একটা প্রোডাক্ট পাওয়া যায় এই পাশে, আর এই পাশে একটা প্রোডাক্ট পাওয়া যায়। সো এখান থেকে যে দুইটা প্রোডাক্ট আমরা পাই, একটা হচ্ছে CH3CHO, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড ইথানল, আর আরেকটা পাওয়া যায় CH3COCH3, দ্যাট ইজ একটা কিটোন which is propanol, CH3C double bond O CH3। এই প্রোডাক্টগুলো হচ্ছে পাওয়া যায়। ওকে, সো আমরা ফার্স্ট প্রিপারেশনটা দেখে ফেললাম। এরপর সেকেন্ড প্রিপারেশনে আসি। সেকেন্ড প্রিপারেশন হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে। সো গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কিভাবে বানানো যায়, তোমরা গেস করতে পারো যে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে কি রিয়াক্ট করালে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো? গ্রিগনার্ড রিয়েজেন্ট বা গ্রিগনার্ড বিকারকের সাথে কিসের বিক্রিয়া করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যাবে? চ্যাটে লেখো তো। রাইট, আমরা হচ্ছে অ্যাসিড বা অ্যাসিডের কোনো ডেরিভেটিভের সাথে যদি গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যাড করি, তখন সেখান থেকে কিন্তু আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো। বিকজ অ্যালডিহাইড বা কিটোন হচ্ছে অ্যাসিডের উপরে ছিল, আর উপরে যেতে হলে দুইটা ওয়ে, একটা হচ্ছে রিডাকশন বা বিজারণ, অথবা আরেকটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। সো আমরা যদি এটার এক্সাম্পল দেখাই, যে ধরো আমাদের একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট আছে এরকম RMgX, এইটার সাথে আমরা লেটসে একটা একদম সিম্পল একটা অ্যাসিড অ্যাড করি, লেটসে মিথানোইক অ্যাসিড। এটার সাথে আমরা লেটসে মিথানোইক অ্যাসিড অ্যাড করলাম, HC ডাবল বন্ড OH, বা এইটার কোনো একটা ডেরিভেটিভ অ্যাড করলাম, লেটসে এর ডেরিভেটিভ। মানে মিথানোইক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড থেকে যা যা আসে, মানে যা যা আসে বলতে অ্যাসিড ডেরিভেটিভ যেগুলো আছে যেমন ধরো অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড অ্যামাইড, যে কোনো একটা যদি নেই, তখন রিয়াকশনটা এইভাবে হয় যে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্টের এই MgX অংশটা হচ্ছে প্লাস, বাকি অংশটা হচ্ছে মাইনাস, আর অ্যাসিডের এই এই অংশটা হয়ে যায় মাইনাস, আর এই অংশটা থাকে হচ্ছে প্লাস। এরপর হচ্ছে প্লাস মাইনাস যদি অ্যাড করে ফেলি, তাহলে এখান থেকে পাওয়া যাবে আর সি ডাবল বন্ড ও এইচ প্লাস MgOHX। সো এখান থেকে দেখো আমরা কিন্তু একটা অ্যালডিহাইড কম্পাউন্ড পেয়ে গেলাম। আমরা মিথানোইক অ্যাসিড বা তার কোনো ডেরিভেটিভের সাথে যদি গ্রিগনার্ড রিয়েজেন্ট দিই, এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা অ্যালডিহাইড প্রিপেয়ার করা পসিবল। আচ্ছা, সিমিলারলি আমি যদি গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে অন্য কোনো অ্যাসিড অ্যাড করি, অন্য যে কোনো অ্যাসিড, লেটস অন্য কোনো অ্যাসিড বলতে RC ডাবল বন্ড OH, এটা আগে দিছিলাম হচ্ছে শুধু মিথানোইক অ্যাসিড, এবার অন্য যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বা এর ডেরিভেটিভ। সো এইগুলো যদি দেই, তখন হচ্ছে আমি কিটোন পাবো। সেইখানেও রিয়াকশনটা সেম, এই অংশটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। এখান থেকেও আমি একইভাবে MgOHX পাবো, আর বাকি অংশটা ফর্ম করবে আর সি ডাবল বন্ড ও, আর এই পাশে আরেকটা আর। সো এইভাবে কিন্তু আমরা কিটোন ফর্ম করতে পারি। সো আমরা মনে রাখবো যে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে যদি মিথানোইক অ্যাসিড বা তার কোনো ডেরিভেটিভ দেই, তখন হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যাবে। আর যদি গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে অন্য যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বা তার ডেরিভেটিভ দেই, তাহলে হচ্ছে কিটোন পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে এটার অ্যালডিহাইড বা কিটোনের প্রিপারেশন। আমরা এটার আরো কিছু এক্সাম্পল দেখাই। যেমন ধরো এরকম একটা রিয়াকশন যদি আসে, লেটসে ধরো বলা হলো এই হচ্ছে বেনজিন রিং, সাথে এখানে আছে MgX, আর এখানে আছে লেটসে CH3 C ডাবল বন্ড OH। সো এইখানেও কিন্তু রিয়াকশনটা এক্স্যাক্টলি সেম ভাবে হবে, বিকজ এই যে MgX হচ্ছে এইটুক প্লাস, এই অংশটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এখান থেকে আমি পাবো MgOHX, আর বাকি অংশটা ফর্ম করবে এরকম একটা কম্পাউন্ড।
এটা এটা কিন্তু একটা কিটোন। আচ্ছা, এই কিটোনটার নাম বলতে পারবা? এটার নেম কি হবে? এটা একটা প্রচলিত নাম আছে। অ্যাসিটোফেনন, রাইট। এটা হচ্ছে অ্যাসিটোফেনন। এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। আর আমি যদি সিমিলার আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো এই হচ্ছে একটা গ্রিগনার রিয়েজেন্ট, বেনজিন রিং এর সাথে হচ্ছে এমজিএক্স, আর প্লাস এখানে যে অ্যাসিডটা সেটা ধরো বেনজোইক অ্যাসিড, দুইটাই অ্যারোমেটিক কম্পাউন্ড। সো ইন দ্যাট কেস কি পাওয়া যাবে? একই রকম, এমজিএক্স হচ্ছে প্লাস, এটুক হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, আর এটুক হচ্ছে প্লাস। তো এখান থেকে আমরা পাবো বেনজোফেনন, দুইটা বেনজিন রিং, আর মাঝখানে একটা সি ডাবল বন্ড ও। ঠিক আছে, সো এইটা হচ্ছে বেনজোফেনন, এটার নামটাও লিখে রাখো। এটা হচ্ছে বেনজোফেনন আর আগেরটা হচ্ছে অ্যাসিটোফেনন। কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখলাম যে কিভাবে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমরা আমাদের পছন্দ মতো অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করতে পারি। আচ্ছা, এবার আরেকটা রিয়াকশন আমরা একটু দেখি, কিছুটা সিমিলার। এই গ্রিগনার রিয়েজেন্ট থেকেই অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করার একটা অন্যরকম ওয়ে। তো সেটা হচ্ছে এরকম যে ধরো আমার কাছে গ্রিগনার রিয়েজেন্ট আছে RMGX, আর আমার কাছে একটা নাইট্রাইল কম্পাউন্ড আছে, ধরো RC ট্রিপল বন্ড N, এরকম একটা নাইট্রাইল কম্পাউন্ড আছে RC ট্রিপল বন্ড N। সো ইন দ্যাট কেস কি হবে? যেটা হবে যে এখানে কিন্তু আগের মতোই যে RMGX এর এই অংশটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস, আর C ট্রিপল বন্ড N, এখানে যেহেতু এই যে ট্রিপল বন্ড আছে অবশ্যই একটা অ্যাডিশন রিয়াকশন হবে। সো অ্যাডিশন রিয়াকশনটা কিভাবে হবে? যে ফার্স্ট অফ অল ট্রিপল বন্ডের মানে এই যে বন্ড ভেঙে দিব, একটা হাত ভেঙে দিব, এখন যে কোনো এক পাশ হবে প্লাস আর এক পাশ হবে মাইনাস। তো কোন পাশ প্লাস? যেই পাশটার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটা হচ্ছে প্লাস, অন্য পাশ মাইনাস। তো এবার এই প্লাসটা যাবে এই মাইনাসের কাছে, আর এই মাইনাসটা আসবে এই প্লাসের কাছে। সো এখান থেকে যেটা পাওয়া যাবে প্রোডাক্ট, সেটা হচ্ছে আর সি, এখানে হচ্ছে আর, আর ডাবল বন্ড এন, আর এদিকে হচ্ছে MgX। এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। এখন এটার সাথে যদি আমরা পানি অ্যাড করে দেই, এখানে যদি আমি এখন পানি অ্যাড করি, পানি হচ্ছে H প্লাস ও H মাইনাস, তখন যেটা হবে যে এই MgXটা, এখানে যে MgX আছে মানে আগের মতোই অন্যান্য গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনের মতোই, এই MgXটা এই OH-টাকে নিয়ে MgOHX ফর্ম করবে। আর বাকি যে আমাদের এই যে H প্লাস যেটা আছে, মানে এখানে এটা ছিল প্লাস, এই প্লাসটা এই মাইনাসের কাছে গেছে, আর এই প্লাসটা এখন এখানে এসে বসবে। সো এখানে এসে বসলে তখন আমরা পাবো RCr ডাবল বন্ড NH, এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। অ্যান্ড এই কম্পাউন্ডটাকে কি বলে বলতে পারবা? এটা আমি তোমাদেরকে আগে পড়াইছিলাম, এই যে সি ডাবল বন্ড NH, এরকম একটা ফাংশনাল গ্রুপ, আর তার দুই পাশে হচ্ছে দুইটা আর। সো এই কম্পাউন্ডটাকে কি বলে, কেউ কি বলতে পারবা? আমি একটু এটা আরেকভাবে লিখি যে আর, একটু দাঁড়াও, আর তারপর হচ্ছে সি ডাবল বন্ড NH, আর এদিকে হচ্ছে একটা আর। এই যে এরকম ফাংশনাল গ্রুপকে কি বলে? তোমাদের নামটা মনে আছে? এইটাকে বলা হয় হচ্ছে কিটিমিন বা ইমিন। এই টাইপের গ্রুপকে আমরা বলি হচ্ছে ইমিন। ঠিক আছে, ইমিন। কেন ইমিন বলা হয়? কারণ এইখানে ডাবল বন্ডও আছে, আবার এখানে হচ্ছে এমন মানে আমাদের যে অ্যামিন গ্রুপ সেটা যে NH সেটাও আছে। সো এর জন্য এটাকে হচ্ছে ইমিন বলা হয়। অ্যান্ড এইখানে যেটা প্রডিউস হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে কিটিমিন। এটাকে আমরা বলি হচ্ছে কিটিমিন। কিটিমিন কেন? কারণ এটার দুই পাশেই হচ্ছে এরকম অ্যালকাইল গ্রুপ আছে, মানে সি ডাবল বন্ড NH এর সি ডাবল বন্ড NH হচ্ছে একটা বাইভ্যালেন্ট গ্রুপ, দুইটা হাত থাকে, দুইটা হাতেই যদি অ্যালকাইল গ্রুপ বসে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কিটিমিন। আর যদি যে কোনো একটা হাতে হাইড্রোজেন থাকে তখন আমরা ওইটাকে অ্যালডিমিন বলি। আমরা এই অ্যালডিমিন কিটিমিন নিয়েও আজকে পড়বো, একটু সামনে গিয়ে পড়বো, ঠিক আছে? তো এইটা হচ্ছে কিটিমিন। অ্যান্ড এই কিটিমিনের সাথে পানি অ্যাড করলেই, অ্যান্ড দেখো এটা কিন্তু আমি এই 8 নাম্বার প্রিপারেশনেও লিখে রাখছিলাম যে ওদের হাইড্রোলাইসিস করলেও অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। সো এই কিটিমিনের সাথে যদি পানি অ্যাড করা হয়
কিটিমিনের সাথে পানি অ্যাড করলেই তখন এখান থেকে কিটোন পাওয়া যায়, আর সি ডাবল বন্ড ও আর এরকম একটা কিটোন পাওয়া যায়। আর মানে এই পানির যে পানির যে এইচ প্লাস আর ওইচ মাইনাস আছে সেইখান থেকে হচ্ছে এই মানে আমাদের একটা কিটোন ফর্ম হয়, আর সাথে হচ্ছে একটা অ্যামোনিয়া ফর্ম হয়। ঠিক আছে, এটা একটু পরে আবার দেখাবো। আচ্ছা, সো সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো তো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, সো আমরা দেখলাম যে কিভাবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে নাইট্রাইল ইউজ করেও আমরা অ্যালডিহাইড কিটোনে আসতে পারি। মানে মেনলি হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট প্লাস নাইট্রাইল, ওইখান থেকে আমরা কিটিমিন ফর্ম করছি, কিটিমিন থেকে দেন পানি অ্যাড করে আমরা কিটোনে আসছি। আচ্ছা, এবার আমরা আমাদের 3 নাম্বার প্রিপারেশনে আসি। 3 নাম্বার প্রিপারেশন ছিল অ্যালকাইনের সাথে পানি অ্যাড করা, অ্যালকাইন প্লাস ওয়াটার। এটা ছিল আমাদের 3 নাম্বার প্রিপারেশন। তো এটাও খুব সহজ, আমরা আগে দেখে আসছি যে ধরো এরকম একটা অ্যালকাইন আছে HC ট্রিপল বন্ড CH, ইথাইন। এটার সাথে আমি যদি পানি অ্যাড করি, পানি হচ্ছে H প্লাস OH মাইনাস, আর এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস। সো তখন যেটা হয় যে এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায় যে HCOH ডাবল বন্ড CH2। অ্যান্ড তোমরা জানো যে এইটা পরবর্তীতে রিঅ্যারেঞ্জড হয়, রিঅ্যারেঞ্জড হয়ে যেটা পাওয়া যায় যে এই ডাবল বন্ডটা এখানে আসে আর এই হাইড্রোজেনটা এখানে চলে যায়। সো তখন এখান থেকে পাওয়া যায় HC ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, যেটা একটা অ্যালডিহাইড। সো এইভাবে আমরা অ্যালকাইনের সাথে পানি অ্যাড করে হচ্ছে অ্যালডিহাইড পেতে পারি। অন্য অ্যালকাইনের সাথেও হবে, যেমন ধরো আর সি ট্রিপল বন্ড CH। তো এটার সাথেও যদি আমি পানি অ্যাড করি, এটার সাথে যদি পানি অ্যাড করি সিমিলার, যে এখানে এটা তখন প্লাস, এটা মাইনাস। সো এখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো এখান থেকে যেটা পাওয়া যাবে যে আর তারপর হচ্ছে কার্বন, এখানে হচ্ছে OH ডাবল বন্ড CH অ্যান্ড দেন আবারও রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এইটা এখানে আসবে আর এটা এখানে যাবে, অ্যান্ড রিঅ্যারেঞ্জড হয়ে এখান থেকে পাওয়া যাবে আর সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, যেটা একটা কিটোন। সো এইভাবে হচ্ছে আমরা অ্যালকাইনের সাথে ওয়াটার অ্যাড করে পানি অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করতে পারি, যেটা আমরা অ্যালকাইনের রিয়াকশনে দেখে আসছি, অ্যান্ড খুবই সহজ রিয়াকশন। আচ্ছা, এবার আসি আমরা 4 নাম্বার প্রিপারেশনে। আমাদের 4 নাম্বার প্রিপারেশন হচ্ছে যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি বা জারণ করি তখন পাওয়া যায় হচ্ছে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি তখন পাওয়া যায় হচ্ছে কিটোন। তো এইগুলোও অ্যালডিহাইড আর কিটোনের প্রিপারেশন, খুবই ইজি আইডিয়া। যে একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, লেটস সে আর CH2OH, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটাকে যদি আমি অক্সিডাইজ করি হচ্ছে এইভাবে K2Cr2O7 আর হচ্ছে H2SO4, অ্যান্ড এখানে হচ্ছে নেসেন্ট অক্সিজেন। সো এটাকে যদি অক্সিডাইজ করি তখন আমরা এখান থেকে পাই আর CHO আর প্লাস হচ্ছে, আচ্ছা সরি এখানে নেসেন্ট অক্সিজেন হবে না, সো আর CHO আর হচ্ছে একটা পানি, সো একটা নেসেন্ট অক্সিজেন হবে, সরি এখানে একটা নেসেন্ট অক্সিজেন ছিল। সো এখান থেকে আমরা পাবো আর CHO প্লাস হচ্ছে ওয়াটার। আর আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করি, এখানে যেমন আমরা 1 ডিগ্রিকে করে হচ্ছে এখানে একটা অ্যালডিহাইড ফর্ম করছি। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে করি, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যাজ ইন আর CHOH আর এদিকে ধরো আর প্রাইম। সো 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি সিমিলার ভাবে অক্সিডাইজ করি তখন আমরা একটা কিটোন পাবো। সো K2Cr2O7 H2SO4। তো এখান থেকে যেটা পাওয়া যাবে আর সি ডাবল বন্ড ও আর প্রাইম, আর দুইটা হাইড্রোজেন বের হয়ে এটার সাথে বসে ওয়াটার ফর্ম করবে। সো এইটা ছিল আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করা ইউজিং অক্সিডেশন রিয়াকশন। আচ্ছা, এবার আসি বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিয়াকশন ইউজ করে কিভাবে অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করা যায়।
সো সেই রিডাকশনটা ছিল হচ্ছে রোজেনমান রিডাকশন, আর রোজেনমান রিডাকশন বা রোজেনমান বিজারণ। সো রোজেনমান রিডাকশন ছিল এরকম যে আমার কাছে যদি অ্যাসিড হ্যালাইড থাকে, অ্যাসিড হ্যালাইড লেটস সে আর সি ডাবল বন্ড ও সিএল, ধরো অ্যাসিডের একটা ডেরিভেটিভ আছে। এটা অ্যাসিডের ক্ষেত্রেও যে হয় না এমন না, বাট অ্যাসিড হ্যালাইডের ক্ষেত্রে এটা ইরিভার্সিবল রিয়াকশন হয়। অন্যান্য অ্যাসিড ডেরিভেটিভগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এটা রিভার্সিবল রিয়াকশন হয়, এর জন্য প্রেফার্ড না, বাট লিখলেও এটা আসলে ভুল না। সো এখানে আমাদের একটা অ্যাসিড ডেরিভেটিভ আছে আর সি ডাবল বন্ড ও সিএল, অ্যাসিড হ্যালাইড। তো এইটাকে আমরা হচ্ছে রিডিউস করব বা বিজারণ করব, এখান থেকে এইটা ফর্ম করতে চাই। আমরা চাই এখান থেকে এরকম একটা অ্যালডিহাইড ফর্ম করতে। দ্যাট ইজ আমাদের এখানে এই ক্লোরিনের জায়গায় একটা হাইড্রোজেন দরকার। সো আমাদের মেইন টার্গেট এখানে একটা হাইড্রোজেন ঢুকানো, অ্যান্ড এই ক্লোরিনটা বের হয়ে গেলে তাকে ক্যাচ করার জন্য আরেকটা হাইড্রোজেন। সো আমাদের টোটাল 2টা নেসেন্ট হাইড্রোজেন লাগবে, অ্যান্ড এটা আসবে হচ্ছে সেই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট থেকে, আর এখানে একটা HCl প্রডিউস হবে। তো এইটা ছিল হচ্ছে রোজেনমান রিডাকশন। আমরা অ্যাসিড ডেরিভেটিভকে যদি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে রিডিউস করি তখন এখানে হচ্ছে অ্যালডিহাইড ফর্ম হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি রোজেনমান রিডাকশন বা রোজেনমান বিজারণ। ওকে, এবার আমাদের 6 নাম্বার প্রিপারেশন যেটা ছিল, 6 নাম্বার প্রিপারেশন হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে বা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড বা কিটোন। সো আমরা আমাদের 6 নাম্বার প্রিপারেশনটা দেখি যে ভিসিনাল ডাইহ্যালাইড বা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করা যায়। সো ভিসিনাল ডাইহ্যালাইড হচ্ছে এরকম একটা কম্পাউন্ড, ধরো এখানে CH3, এরপর হচ্ছে এখানে CH, এইখানে একটা ক্লোরিন আছে লেটস সে, আর এইখানে ধরো আরেকটা ক্লোরিন আছে। তো পাশাপাশি দুইটা কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে সেগুলোকে ভিসিনাল ডাইহ্যালাইড বলে। অন দি আদার হ্যান্ড যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে সেটাকে আমরা বলি জেমিনাল ডাইহ্যালাইড। তো এই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড বা কিটোন পাওয়ার ওয়ে হচ্ছে এইটাকে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ মানে অ্যাকুয়াস সলিউশন যদি ইউজ করি, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন, অ্যালকোহলিক না, অ্যালকোহলিক দিলে তখন কিন্তু আবার অ্যালকাইন প্রডিউস হবে। যদি অ্যাকুয়াস সলিউশনটা দিই তখন এখানে এই দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন কে নিয়ে হচ্ছে দুইটা NaOH ফর্ম করে, সরি দুইটা NaCl ফর্ম করে, দুইটা NaCl ফর্ম করে। আর আচ্ছা এখানে আমি একটু ভুল বলছি, সরি, এটা ভিসিনাল হবে না, আসলে জেমিনাল হবে, কারণ একই মানে এখানে ভিসিনাল হলে যেটা সমস্যা, আমি আসলে এখানে লেখার টাইম এটা বুঝতে পারলাম যে যদি এটা ভিসিনাল হয় ইন দ্যাট কেস এই দুইটা NaCl যদি ফর্ম হয় তখন দুইটা OH হচ্ছে এখানে বসবে, পাশাপাশি দুইটা কার্বনে দুইটা OH বসলে ওইটা কিন্তু কোনো সমস্যা না, ইনফ্যাক্ট তাদেরকে আমরা গ্লাইকল বলি। বাট একই কার্বনে যদি দুইটা OH বসে সেটা কিন্তু আনস্টেবল হয়। সো এখানে কিন্তু আসলে ভিসিনাল ডাইহ্যালাইড দিয়ে এটা হবে না, রাদার এটা হবে জেমিনাল ডাইহ্যালাইড। সো এইখানে হচ্ছে তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দিই, এইখানে একটা ক্লোরিন দিয়ে দিই। সো এখন যেটা হবে যে আমাদের প্রোডাক্টটা আসবে এরকম যে NaOH এর Na হচ্ছে প্লাস আর ক্লোরিন এগুলো হচ্ছে মাইনাস। সো দুইটা Na প্লাস দুইটা ক্লোরিন মাইনাসকে নিয়ে দুইটা NaCl ফর্ম করলো, আর দুইটা OH মাইনাস এইখানে বসে গেল। এখন একই কার্বনে যখন দুইটা OH আসে তখন এটা আনস্টেবল হয়, অ্যান্ড এখান থেকে OH আর H মিলে একটা পানি বের হয়ে আসে, অ্যান্ড পানি বের হয়ে আসার কারণে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড O CH3 প্লাস হচ্ছে ওয়াটার। তো এইভাবে হচ্ছে আমরা কিটোন একটা কিটোন পেয়ে গেলাম এখান থেকে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোপানন। এটা হচ্ছে প্রোপানন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এইভাবে কিন্তু এটা যে কোনো জেমিনাল ডাইহ্যালাইডের জন্যই পসিবল, অ্যান্ড এইভাবে কিন্তু তোমার শুধু কিটোন না অ্যালডিহাইডও ফর্ম করা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আসছে যে প্যালাডিয়াম বা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট না দিলে কি চেইন রিয়াকশন হবে না? এখানে চেইন রিয়াকশন মানে
এইটা ওই রিয়াকশনটার মতো না, মানে আমরা যে অ্যালকাইনে যখন আহ, এটা ইউজ করছিলাম তখন আমাদের টার্গেট ছিল যাতে এক স্টেপ গিয়ে থেমে যায়। আর এইখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করছি বিকজ এটা একটা উইক রিডিউসার, ঠিক আছে, মানে একটা দুর্বল বিজারক। তো ও, আমি যদি একটু শক্তিশালীটা ইউজ করি দেখা যায় যে ডিরেক্ট হচ্ছে অ্যালকোহল হয়ে যেতে পারে, বাট সেটা আমরা চাচ্ছি না। আমরা মোটামুটি বিজারণ করতে যাচ্ছি, এর জন্য প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেওয়া হয়েছে, বাট এখানে চেইন রিয়াকশন হবে না। ওকে, আচ্ছা। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা আমাদের আহ, আরো 3টা প্রিপারেশন বাকি আছে, সেগুলো দেখে ফেলি এখন। সো জেমিনাল ডাইহ্যালাইড থেকে দেখলাম। আহ, এরপর আমরা দেখব হচ্ছে অ্যালডিমিন আর কিটিমিনের হাইড্রোলাইসিস। আমরা এখন দেখব অ্যালডিমিন আর কিটিমিন হাইড্রোলাইসিস। অ্যালডিমিন অর কিটিমিন হাইড্রোলাইসিস। সো অ্যালডিমিন অর কিটিমিন হাইড্রোলাইসিসটা খুবই সহজ, আমরা অলরেডি দেখছি যে এইটা হচ্ছে, এইটাকে আমরা বলি অ্যালডিমিন। সি ডাবল বন্ড এনএইচ এর এক পাশে যদি অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে সেটাকে বলা হয় অ্যালডিমিন, আর এইটা হচ্ছে কিটিমিন। তো এই অ্যালডিমিন বা কিটিমিন যে কোনো একটার সাথে যদি ওয়াটার অ্যাড করা হয়, যে কোনোটার সাথেই আমরা যদি এরকম ওয়াটার অ্যাড করি, তখন যেটা ঘটে যে এইখান থেকে পরবর্তীতে আর সি এইচ আর কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এটা অ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া প্রডিউস হয়। আর এইখানে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে আর প্লাস হচ্ছে NH3। সো অ্যালডিমিনের হাইড্রোলাইসিসে হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যায়, আর কিটিমিনের হাইড্রোলাইসিসে হচ্ছে কিটোন পাওয়া যায়। খুবই ইজি অ্যান্ড এটা খুব কাজেরও। তারপর আমরা আমাদের এর পরের রিয়াকশনে চলে আসি, যেটা ছিল হচ্ছে অ্যাসিটাল আর কিটালের হাইড্রোলাইসিস। সো সেটাও কিছুটা সিমিলার, অ্যাসিটাল অর হচ্ছে কিটাল হাইড্রোলাইসিস। তো অ্যাসিটাল আর কিটাল আমরা অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনস যখন দেখাবো একটু পর, সেইখানে আমরা এটার মানে কিভাবে আসে ওইখানে আমরা আরো ডিটেলসে দেখব। তো ওইটা আমি ওই জায়গাতেই দেখাবো, ঠিক আছে। এখানে জাস্ট এইটা একটু জায়গাটা ফাঁকা রাখো, আমি যখন রিয়াকশন দেখাবো তখন হচ্ছে আমরা অ্যাসিটাল কি আর কিটাল কি সেটা দেখাবো, অ্যান্ড ওইটার সাথে পানি অ্যাড করে কিভাবে অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করা যায় ওইখানে দেখাবো। তো এখানে একটু 2টা লাইন ফাঁকা রাখো। আর আমাদের লাস্ট যে প্রিপারেশনটা আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের পাতন বা সাব, তোমার আহ, পাতনের ইংলিশ কি ছিল? কার্বক্সিলিক অ্যাসিড এর ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্টের পাতন বা হচ্ছে পাতনের ইংলিশ কি ছিল তোমরা একটু বলো তো। ডিস্টিলেশন নাকি এটাকে কি বলে? ডিসোসিয়েশন। আচ্ছা হ্যাঁ, এই রিয়াকশনটা আসলে যেরকম এটাকে ডিসোসিয়েশনও বলা যায়। আচ্ছা, এটা পরে তোমরা লিখে নিও। সো আমি রিয়াকশনটা দেখাই। কার্বক্সিলিক অ্যাসিডের যদি ক্যালসিয়াম সল্ট থাকে, ফর এক্সাম্পল ধরো আমার কাছে এরকম একটা ক্যালসিয়াম সল্ট আছে, লেটসে ধরো আমি ধরো একটা এক্সাম্পল দিই আগে, যে এরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে CH3COOH। আমরা জানি যে এটার সোডিয়াম সল্ট যদি লিখি তাহলে দেখতে হবে এরকম, কিন্তু ক্যালসিয়াম সল্ট লিখলে এটা কিন্তু 2টা থাকবে, কারণ ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার কিন্তু 2+। সো এইটা হচ্ছে যেমন ক্যালসিয়াম ইথানয়েট। সো
যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড যদি হয়, ধরো এখানে আছে সি COO2CA, এটা একটা ক্যালসিয়াম সল্ট, আর ধরো এটার সাথে আরেকটা ক্যালসিয়াম সল্ট দিলাম COO2CA, মানে তারা একই হতে পারে, আলাদাও হতে পারে, A আর B সেম বা আলাদা। তখন এই মিক্সচারটাকে আমরা যদি পাতন করি, তখন আমরা এরকম একটা প্রোডাক্ট পাবো। মানে আমি জেনারেল স্ট্রাকচারটা দেখাচ্ছি যে AC ডাবল বন্ড O আর হচ্ছে B, মানে এরকম একটা অ্যালডিহাইড বা কিটোন পাবো। কারণ এখানে কার্বনিল গ্রুপ আছে, A আর B যদি দুইটাই হাইড্রোজেন হয় বা অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন হয় তাহলে অ্যালডিহাইড, আর দুইটাই যদি অ্যালকাইল হয় তখন হচ্ছে কিটোন। তো আমি এটার এখন এক্সাম্পল দেখাই। ধরো আমার ক্যালসিয়াম সল্টটা হচ্ছে এরকম CH3COO2CA, আর প্লাস আরেকটা ক্যালসিয়াম সল্ট হচ্ছে HCOO2CA, মানে একটা হচ্ছে ক্যালসিয়াম ইথানয়েট আর একটা হচ্ছে ক্যালসিয়াম মিথানয়েট। তখন যেটা পাবো আমরা এখান থেকে CH3C ডাবল বন্ড O, এই যে ফরম্যাটটা যদি ফলো করি যে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3CHO, একটা অ্যালডিহাইড পেয়ে গেলাম। আচ্ছা, হোয়াট ইফ আমার ক্যালসিয়াম সল্ট হচ্ছে এরকম CH3COO2CA প্লাস CH3COO2CA, মানে একই সল্ট দুইবার নিলাম, দুইটা ক্যালসিয়াম ইথানয়েট নিয়ে ওইটাকে পাতন যদি করি, এটা হচ্ছে B, এটা হচ্ছে A, তখন আমি এখান থেকে কিন্তু একটা কিটোন পাবো CH3C ডাবল বন্ড O CH3, কারণ A আর B দুইটাই হচ্ছে CH3। আবার আমি যদি এইটা দেখি যে ধরো HCOO2CA প্লাস HCOO2CA, ধরো ক্যালসিয়াম মিথানয়েটকে হচ্ছে আমি পাতন করব, এটাকে আমরা এইভাবে না লিখে এই সামনেটা 2 দিয়েও লিখতে পারি। সো ক্যালসিয়াম মিথানয়েটকে যদি পাতন করি তখন তখন A আর B দুইটাই হচ্ছে হাইড্রোজেন, তখন আমরা এই কম্পাউন্ডটা পাবো HC ডাবল বন্ড O H, যেটা হচ্ছে ফর্মালডিহাইড। আবার যদি এরকম করি, লেটস সে ধরো এরকম করি যে এখানে আছে ক্যালসিয়াম বেনজয়েট, এটা হচ্ছে ক্যালসিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম বেনজয়েটের সাথে আমি হচ্ছে ক্যালসিয়াম ধরো মিথানয়েট অ্যাড করলাম, ক্যালসিয়াম মিথানয়েট অ্যাড করলাম, তখন আমি কি পাবো? তখন যদি পাতন করি তখন আমি পাবো এইটা, যে আমাদের A হচ্ছে এই বেনজিন রিং আর B হচ্ছে হাইড্রোজেন, তখন আমি বেনজালডিহাইড পাবো, এটা বেনজালডিহাইডের একটা প্রিপারেশন। আবার আমি যদি ধরো ক্যালসিয়াম বেনজয়েটের সাথে, এই হচ্ছে আমার ক্যালসিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম বেনজয়েটের সাথে লেটসে আমি ক্যালসিয়াম ইথানয়েট দিলাম CH3COO2CA, তখন A হচ্ছে বেনজিন রিং, B হচ্ছে CH3, তখন আমি এখান থেকে পাবো অ্যাসিটোফেনন, এটা হচ্ছে অ্যাসিটোফেনন। আবার সিমিলারলি আমি যদি ক্যালসিয়াম বেনজয়েট কি জাস্ট পাতন করি, মানে জাস্ট ক্যালসিয়াম বেনজয়েট আর কিছু নাই, ধরো এরকম ক্যালসিয়াম বেনজয়েট আছে দুইবার, মানে দুই অণু, এখানে যদি পাতন করি তখন হচ্ছে আমরা এইটা পাবো, which is বেনজোফেনন। ঠিক আছে, এটা হচ্ছে বেনজোফেনন। সো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কম্বিনেশনে রিয়াকশনগুলো লিখতে পারি, সব সেম আইডিয়া, মানে তোমার জাস্ট মেইন লাইনটা মনে রাখতে হবে, এরপর যেভাবে আসুক তুমি ওই সেম ফরম্যাটে লিখে দিলেই প্রোডাক্টটা লিখতে পারবা। আচ্ছা, সো আমরা তাহলে অ্যালডিহাইড কিটোনের অনেকগুলো প্রিপারেশন দেখলাম। এবার আমরা হচ্ছে বেনজালডিহাইডের আলাদা করে কিছু প্রিপারেশন দেখাবো, বিকজ বেনজালডিহাইড অ্যারোমেটিক কম্পাউন্ড, এটার প্রিপারেশনগুলো বেশ ইম্পর্ট্যান্ট। সো বেনজালডিহাইড প্রিপারেশন, আমরা এখন এইটার প্রিপারেশনগুলো একটু দেখি। সো বেনজালডিহাইড প্রিপারেশনের একটা রিয়াকশন হচ্ছে ইটার্ড রিয়াকশন। ইটার্ড রিয়াকশন, ইটার্ড রিয়াকশন আমি তোমাদেরকে অলরেডি টলুইন পড়ানোর সময় দেখাইছি, তোমরা খাতায় দেখবা টলুইন যেদিন পড়াইছি, টলুইনের যে উইক অক্সিডেশন ছিল সেইখানে আমরা ইটার্ড রিয়াকশন দেখাইছিলাম, যে টলুইনকে যদি উইক অক্সিডাইজ করা হয়, টলুইনকে যদি উইক অক্সিডাইজ করা হয়, এখানে একটা
অক্সিডাইজার ছিল, ক্রোমিল ক্লোরাইড ছিল, আর এছাড়া ছিল হচ্ছে MnO2 আর প্রবাবলি HCl, আমার এক্সাক্ট খেয়াল নাই। অ্যান্ড এখান থেকে আমরা এখানে হচ্ছে একটা নেসেন্ট অক্সিজেন আসতো, অ্যান্ড এখান থেকে হচ্ছে এরকম একটা প্রোডাক্ট পাওয়া যেত, বেনজালডিহাইড প্লাস হচ্ছে ওয়াটার। রাইট, রিয়াকশনটা এরকম ছিল না? দেখো তো ইটার রিয়াকশন, ক্যাটালিস্টটা কি মানে অক্সিডাইজারটা কি ঠিক আছে? দেখো তো CrO2Cl2 MnO2 আর হচ্ছে HCl, পুরোটা ঠিক আছে কিনা একটু চেক করে জানাও তো। HCl ছিল না? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দেখে ঠিক করে নিও, ঠিক আছে। সো এইটা ছিল হচ্ছে ইটার রিয়াকশন ইউজ করে আমরা বেনজালডিহাইড ফর্ম করতে পারি। আর এরপর বেনজালডিহাইড ফর্ম করার আরেকটা ওয়ে হতে পারে হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো এটা আমি দেখাবো না, অলরেডি উপরে দেখে আসছি যে গ্রিগনার্ড থেকে কিভাবে বানানো যায়। আর 3 নাম্বার প্রিপারেশন হতে পারে হচ্ছে রোজেনমান রিডাকশন। এটাও আমরা উপরে দেখে আসছি। রোজেনমান রিডাকশন দিয়ে আমরা বেনজালডিহাইডও ফর্ম করতে পারবো। আর এরপরে হচ্ছে আচ্ছা, আরেকটা রিয়াকশন হতে পারে এরকম। আচ্ছা, এখানে চ্যাটে কি লিখছো? আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, 1 মিনিটের মতো আছে। তোমরা একটু সবাই সেম লিংকে আবার জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি। সো আমরা বেনজালডিহাইডের জন্য একটা স্পেশাল রিয়াকশন ইটার রিয়াকশনটা দেখছি, আর গ্রিগনার রিয়াজেন্ট থেকে উপরে অলরেডি দেখাই ফেলছি, আর রোজেনমান রিডাকশনটাও উপরে দেখে ফেলছি। সেম ভাবে হচ্ছে এখানে হবে। আর এছাড়া আমরা বেনজালডিহাইড ফর্ম করার আরেকটা ওয়ে হতে পারে যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, যেটাও এই যে এখানে দেখছি আমরা এখানে। সো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, এটা দিয়ে আমরা বেনজালডিহাইড ফর্ম করতে পারবো। আর আরেকটা রিয়াকশন হতে পারে এরকম, বেনজালডিহাইডের জন্য আমি একটু এক্সট্রা দেখাবো। সেটা হচ্ছে এরকম একটা রিয়াকশন, দেখো এইখানেই আমরা ছোট করে লিখে ফেলি, এটা খুব একটা বড় না। সো এরকম একটা কম্পাউন্ড আছে, লেটস সে বেনজিন এর সাইডে হচ্ছে নাইট্রাইল অ্যাড করা। তো এইটাকে আমরা রিডিউস করব কিভাবে? আমরা হচ্ছে টিন ক্লোরাইড আর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। এটাও আমি আগে তোমাদেরকে একসময় দেখাইছি। তো তখন যেটা হয় যে এইটা রিডিউস হয় বা বিজারণ হয়ে এখানে হচ্ছে CH ডাবল বন্ড NH ফর্ম হয়। আচ্ছা, আমাকে বলতে পারবা এইটা কোন টাইপের কম্পাউন্ড? বেনজিন রিং এর একপাশে CH ডাবল বন্ড NH আছে, এটা কোন টাইপের কম্পাউন্ড? আমি আরেকটু হিন্ট দিই, এটা কি অ্যালডিমিন নাকি এটা কিটিমিন?
এটা কিন্তু অ্যালডিমিন, তাই না? সি ডাবল বন্ড এনএইচ এর একপাশে কিন্তু হাইড্রোজেন আছে, সো এটা হচ্ছে অ্যালডিমিন। সো এই অ্যালডিমিনকে আমি যদি এখন পানি অ্যাড করি, এই অ্যালডিমিনকে আমি যদি এখন অ্যালডিমিনের সাথে যদি পানি অ্যাড করি, তাহলে এখান থেকে আমরা বেনজালডিহাইড পেয়ে যাব, আর সাথে হচ্ছে অ্যামোনিয়া পেয়ে যাব। সো উপরে যতভাবে অ্যালডিহাইড বানাইছি সবগুলোই কিন্তু বেনজালডিহাইডের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই রিয়াকশনটার একটা নাম আছে, এটাকে আমরা বলি স্টিফেন্স রিডাকশন। এটাকে বলা হয় স্টিফেন্স রিডাকশন বা স্টিফেনের বিজারণ। এই নাইট্রাইলের সাথে হাইড্রোজেন অ্যাড করে অ্যালডিমিন বা কিটিমিন, আর দেন ওইখান থেকে অ্যালডিহাইড বা কিটোন ফর্ম করা যাবে। ঠিক আছে, আর এইটাকে আমরা এখানে যে রিডাকশনটা হয়েছে বা বিজারণটা হয়েছে এটাকে আমরা বলি স্টিফেন্স রিডাকশন। নামটা অত ইম্পর্টেন্ট না, বাট রিয়াকশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এছাড়াও উপরে অন্যান্য যেসব ওয়ে ছিল সেগুলো দিয়েও বেনজালডিহাইড ফর্ম করা যাবে। আবার বেনজোফেননের জন্য তুমি একইভাবে চিন্তা করতে পারো। সো আমরা বেনজোফেননের জন্য যদি একটু এখানে লিস্ট করি, ধরো বেনজোফেনন। বেনজোফেনন হচ্ছে এই কম্পাউন্ডটা, অলরেডি আমরা দেখছি যে সি বেনজিন রিং এর এক পাশে হচ্ছে, মানে একটা সাইডে হচ্ছে সি ডাবল বন্ড ও আর একটা বেনজিন রিং এইভাবে থাকবে, এটা হচ্ছে বেনজোফেনন। এন্ড এইটাকেও আমরা গ্রিগনার রিয়াজেন্ট থেকে ফর্ম করতে পারি। তারপর হচ্ছে এইটার জন্য আমরা একটা স্পেশাল রিয়াকশন দেখতে পারি, সেটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, সরি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করে বেনজোফেনন ফর্ম করা যাবে। আর এছাড়াও উপরে যে আমরা ক্যালসিয়াম সল্ট ইউজ করে দেখাইছিলাম, এই যে এইখানে ক্যালসিয়াম সল্ট ইউজ করে আমরা বেনজোফেনন ফর্ম করে দেখছি, তো সেটাও একটা প্রিপারেশন। আর আরেকটা স্পেশাল প্রিপারেশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে বেনজিন। বেনজিন বেনজিনের CCl4 ইউজ করে হাইড্রোলাইসিস। বেনজিনের CCl4 ইউজ করে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ। বেনজিনকে CCl4 দিয়ে হাইড্রোলাইসিস করব বা আদ্র বিশ্লেষণ করব। তো এই ওয়ে, এই যে রিয়াকশনগুলো লিখলাম এইগুলোতে দিয়ে হচ্ছে আমরা বেনজোফেনন ফর্ম করতে পারি। তো গ্রিগনারটা নিজেরা চিন্তা করবা কিরকম হবে, আমরা উপরে অলরেডি এটা আইডিয়া দিছি। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনটা আমি একটু দেখাই। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনটা হচ্ছে এরকম, ধরো এই হচ্ছে বেনজিন রিং, আমি এটার সাথে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করব। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে একটা অ্যাসিড হ্যালাইড দিতে হয়। তো আমরা এখানে যেটা করলাম, আমরা বেনজোইক অ্যাসিডের হ্যালাইড দিচ্ছি, দ্যাট ইজ বেনজিন রিং এর একপাশে হচ্ছে COCl, বেনজয়েল ক্লোরাইড। এটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড, বেনজয়েল ক্লোরাইড। এই বেনজয়েল ক্লোরাইড আর বেনজিন, তো তখন আমরা এখানে যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে যাচ্ছি বা এই বক্সটাতে হচ্ছে এটাকে অ্যাড করতে যাচ্ছি, আমাদের হচ্ছে ক্যাটালিস্ট লাগবে। সো এখানে আমরা দিলাম ড্রাই AlCl3। তখন যেটা হবে, আমাদের এই COCl যে পোর্শনটা আছে, এই COCl এর Cl হচ্ছে মাইনাস, বাকি অংশটা হচ্ছে প্লাস। আর আমাদের বেনজিনের এটা হচ্ছে প্লাস, এইচ হচ্ছে প্লাস, বাকি অংশটা হচ্ছে মাইনাস। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেনজোফেনন পাবো প্লাস মাইনাস অ্যাড করে, আর আরেকটা পাবো হচ্ছে HCl। তো এইটা হচ্ছে আমাদের ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, যেটা আমরা বেনজিনের রিয়াকশনসে দেখাইছিলাম। তো গ্রিগনার দিয়ে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দিয়ে ক্যালসিয়াম সল্ট দিয়ে ফর্ম করা যায়। আর এই রিয়াকশনটা নিজেরা একটু ঘেটে পড়ে নিবা, বেনজিনের CCl4 ইউজ করে হাইড্রোলাইসিস। ঠিক আছে, এইটা আমি কিন্তু দেখাইছিলাম তোমাদের বেনজিনের রিয়াকশনে। বেনজিনের রিয়াকশনের যে একটা লিস্ট করে দিছিলাম সেখানে দেখাইছিলাম। সো সবাই একটু ওইখান থেকে দেখে এটা আবার এখানে একটু তুলে নিবা। ঠিক আছে, একটু ফাঁকা জায়গা রেখে এখানে এটা লিখে নিবা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে সোফার? আমার একটু শরীর খারাপ, জন্য পড়াইতে একটু অসুবিধা হচ্ছে, বাট কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সবাই কি সোফার বুঝতে পারছো?
আমরা এখন অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনে চলে আসব, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনস। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন অ্যালডিহাইড কিটোনের যে বিশাল রিয়াকশন লিস্ট আছে সেটা এখন দেখব। ওকে, অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনস, অ্যালডিহাইড অর কিটোনের রিয়াকশনস বা বিক্রিয়া। তো আমরা অ্যালডিহাইড কিটোনের প্রথম যে টাইপের রিয়াকশন দেখব সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা জানি যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন পারফর্ম করে হচ্ছে অ্যালকিন অ্যালকাইন, আর নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করে অ্যালডিহাইড কিটোন। তারপর অ্যালডিহাইড কিটোনের আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপ অফ রিয়াকশন হচ্ছে কনডেনসেশন রিয়াকশন বা ঘনীভবন বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের কনডেনসেশন রিয়াকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর 3 নাম্বার যে রিয়াকশন দেখব সেটা হচ্ছে আরেক ধরনের কনডেনসেশন, which is অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আর এরপর এরপর আমরা দেখব অ্যালডিহাইড কিটোনের অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের অক্সিডেশন রিয়াকশন, দুই ধরনের অক্সিডেশন করে ওরা, একটা হচ্ছে উইক আর আরেকটা হচ্ছে স্ট্রং। তো দেখা যায় যে উইক অক্সিডেশন যেগুলা, সেইগুলোর মধ্যে চলে আসে হচ্ছে টলেন্স রিয়াজেন্ট টেস্ট, যেটা অ্যালডিহাইড কিটোনের একটা আইডেন্টিফিকেশন টেস্ট। সো টলেন বিকারক পরীক্ষা বা টলেন্স রিয়াজেন্ট টেস্ট। তারপর হচ্ছে ফেলিং সলিউশন টেস্ট, এটাও অ্যালডিহাইড কিটোনের একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন বা শনাক্তকারী বিক্রিয়া। এগুলো হচ্ছে উইক অক্সিডেশন। এছাড়াও অ্যালডিহাইড কিটোনের আরো অক্সিডেশন পসিবল, যেমন হচ্ছে ক্লোরিনেশন, ক্লোরিন অ্যাড করা, মানে হ্যালোজেনেশনের মতো ক্লোরিনেশন, যে আমরা হচ্ছে ক্লোরিন সাবস্টিটিউট করব। তো এইটাও একটা অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। আর এছাড়া হ্যালোফর্ম রিয়াকশন, যেটা দিয়ে হচ্ছে হ্যালোফর্ম প্রডিউস হয়, যেমন ক্লোরোফর্ম প্রডিউস করা যায়। সো এই হ্যালোফর্ম রিয়াকশনগুলোও আসলে অক্সিডেশন রিয়াকশনের মধ্যেই পড়ে। আর এছাড়া ক্যানিজারো রিয়াকশন নামে আরেক ধরনের রিয়াকশন আছে, ক্যানিজারো রিয়াকশন। ইউজুয়ালি ক্যানিজারোটা অ্যালডল কনডেনসেশনের সাথে পড়ানো হয়, বিকজ ওরা সিমিলার কিছুটা, মানে ওদের কন্ডিশন আলাদা থাকে বাট অনেকটাই সিমিলার। তো ক্যানিজারো রিয়াকশন, এটা আমরা দেখব। আর এছাড়া ওর, আচ্ছা এখানে একটু আমি বলে রাখি যে এটা হচ্ছে অক্সিডেশন অর রিডাকশন রিয়াকশন, মানে আমরা দুইটাই একসাথে লিস্ট করতেছি, অক্সিডেশন অর রিডাকশন রিয়াকশন। অ্যান্ড আমরা অ্যালডিহাইড কিটোনের রিডাকশন রিয়াকশনের মধ্যেও জানি যে তার এক ধরনের উইক রিডাকশন আছে, যেটা হচ্ছে অ্যালকোহল ফর্ম করে। আর তার এক ধরনের স্ট্রং রিডাকশন আছে, যেটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন, যেটা ইউজ করে আমরা হচ্ছে অ্যালকেন ফর্ম করতে পারি। সো এইগুলো হচ্ছে তার অক্সিডেশন রিডাকশনের একটা লিস্ট। আমরা এই রিয়াকশনগুলো হচ্ছে এখন ওয়ান বাই ওয়ান দেখব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টেই অ্যালডিহাইড কিটোনের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়াকশনগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক সংযোজন। সো নিউক্লিওফিলিক অ্যাডিশন অনেকগুলা আছে, আমরা সহজে একটু মনে রাখবো, একটা লিস্টের মতো প্রিপেয়ার করে ওইটা আমরা একটু মুখস্থ রাখবো। তো ধরো এরকম একটা অ্যালডিহাইড বা কিটোন আছে, আর সি ডাবল বন্ড ও, আর এই হাতে হচ্ছে এইচ বা আর। তো নিউক্লিওফিলিক অ্যাডিশনের মেইন আইডিয়াটাই হচ্ছে যে এরকম একটা রিয়াজেন্ট থাকবে যেখানে একটা প্লাস একটা মাইনাস থাকবে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশনে যেটা হয়, মাইনাসটা হচ্ছে আগে অ্যাটাক করে, দ্যাটস ওয়াই নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো অক্সিজেন হচ্ছে মাইনাস, কার্বন হচ্ছে প্লাস। তো দেখা যায় এই মাইনাসটা এই প্লাসের কাছে আসে, আর এই প্লাসটা এই মাইনাসের কাছে আসে, এবং তারা কিন্তু অ্যাড হয়, সাবস্টিটিউট না। সো তখন যেটা পাওয়া যায় এখান থেকে যে আর সি ও, আর এই যে এটা এখানে এসে বসে, আর এই হাতে থাকে হচ্ছে এইচ অথবা আর,
আর এই হাতে থাকে হচ্ছে বি। ঠিক আছে, এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো নিউক্লিওফিলিক অ্যাডিশনে, মানে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, যেমন ধরো এখানে যদি HCN অ্যাড করা হয়, H প্লাস CN মাইনাস, তখন আমরা কি পাবো? তখন আমাদের এই CN মাইনাসটা এখানে অ্যাড হবে, H প্লাসটা এখানে অ্যাড হবে, আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো আর COH, আর এদিকে হচ্ছে C ট্রিপল বন্ড N, এদিকে হচ্ছে H অথবা R। তো এই টাইপের কম্পাউন্ডকে সায়ানোহাইড্রিন বলে। এই টাইপের কম্পাউন্ডকে আমরা বলি হচ্ছে সায়ানোহাইড্রিন। আচ্ছা, তারপর আচ্ছা এখানে একটু আমি বলে রাখি যে এই রিয়াকশনগুলা দেখো, এই আর এর জায়গায় যে কোনো অ্যালকাইল হতে পারে, এই আর এর জায়গায় যে কোনো অ্যালকাইল হতে পারে, অথবা এখানে হাইড্রোজেনও থাকতে পারে, আবার এইখানে একটা অ্যালকাইল থাকতে পারে, এইখানে একটা বেনজিন রিং থাকতে পারে। সো রিয়াকশনগুলো কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। মানে ধরো এরকম একটা রিয়াকশন যদি পরীক্ষায় আসে, ঘাবড়ানো যাবে না যে ধরো এরকম একটা রিয়াকশন আসলো, এখন আমি বুঝতে পারতেছি না এটা কোন রিয়াকশন। সো আমার তখন বুঝতে হবে যে এটা যেহেতু একটা অ্যালডিহাইড আর এখানে HCN আছে, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো এইটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এই প্লাসটা এখানে যাবে, এই মাইনাসটা এখানে যাবে, এখান থেকে আমরা পাবো এরকম একটা কম্পাউন্ড। এখান থেকে আমরা পাবো হচ্ছে এরকম একটা কম্পাউন্ড, এইখানে হাইড্রোজেন আর এদিকে হচ্ছে C ট্রিপল বন্ড N। সো এইভাবে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্টের, মানে যে কোনো কম্পাউন্ডই দেখ না কেন আমরা লিখতে পারবো। মানে যত জায়গায় আর আছে সব জায়গায় কিন্তু আমরা বক্স দিয়েও রিয়াকশনগুলো লিখতে পারি, সব জায়গায় না বাট মোস্ট অফ দ্য কেসেসে আমরা লিখতে পারবো। তো এটা হচ্ছে সায়ানোহাইড্রিন। একইভাবে যদি HX এর সাথে রিয়াকশন হতো, H প্লাস আর X মাইনাস, মানে একটা হ্যালোজেনো অ্যাসিড, তখনও সেম, জাস্ট এইচটা ও এর সাথে বসতো আর হ্যালোজেনটা বসতো এখানে, এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো এই ক্ষেত্রে। আবার যদি পানি অ্যাড করি, সো H প্লাস OH মাইনাস, তখন আমরা পাবো আর COH, তারপর এইখানে হচ্ছে OH আর এদিকে হচ্ছে H অথবা R। বাট পানির সাথে রিয়াকশন করলে যেটা হয় যে পরবর্তীতে এই ওএইচটা কিন্তু যেহেতু একই কার্বনে দুইটা ওএইচ চলে আসছে, এটা কিন্তু আবার আনস্টেবল হয়ে এই ওএইচ আর একটা এইচ মিলে কিন্তু পানি হিসেবে বের হয়ে যায়। তো দেখা যায় যে এই রিয়াকশনটা কিন্তু আসলে মানে বেসিক্যালি যেখান থেকে স্টার্ট করছিলাম সেটাই আবার পাওয়া গেছে। সো এর জন্য এই রিয়াকশনটা আমরা মানে এই রিয়াকশন থেকে ইউজফুল কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। একটু ওয়েট, আমি নতুন একটা পেজ নেই। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি ধরো এরকম একটা অ্যালডিহাইড বা কিটোনের সাথে আর সি ডাবল বন্ড ও এইচ অর আর, এই অ্যালডিহাইড বা কিটোনের সাথে লেটস আমি এবার অ্যালকোহল অ্যাড করলাম। সো অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল কিভাবে ভাঙে আমরা জানি, অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে এইচ প্লাস আর বাকি অংশটা মাইনাস। অ্যালকোহলটা কিন্তু একটু আলাদাভাবে ভাঙে। সো তখন যেই প্রোডাক্টটা আমরা পাবো যে এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, সো এখান থেকে আমরা পাবো আর সি ও এইচ, আর এইদিকে আসবে হচ্ছে ও আর, আর এইদিকে আমরা পাবো এইচ অথবা আর, এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। আবার আমি যদি এখানে অ্যালকোহলের জায়গায় লেটস সে অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া হচ্ছে এভাবে NH2 মাইনাস আর হচ্ছে H প্লাস, তখন আমরা পাবো আর সি ও এইচ, এদিকে হচ্ছে NH2 আর এদিকে হচ্ছে H অথবা আর, এরকম একটা কম্পাউন্ড পাবো। ঠিক আছে, আর এরপর আচ্ছা এই টাইপের কম্পাউন্ডকে কি বলে বলো তো? যে কম্পাউন্ডে OH আছে আর NH2 আছে, এই কম্পাউন্ডটার কি কোনো স্পেশাল নাম ছিল? মনে করে দেখো তো। অক্সাইম, রাইট, এটা হচ্ছে অক্সাইম।
উপরেরটা ছিল সায়ানোহাইড্রিন আর এটা হচ্ছে অক্সাইম, ঠিক আছে। আচ্ছা, আর এইটার কোনো স্পেশাল নাম ছিল? দেখো তো, এই যে অ্যালকোহলের সাথে যে অ্যাড করছি, যে অ্যালকোহলের সাথে অ্যাড করার পর আমরা একটা কম্পাউন্ড পাইছি যেখানে OH আছে আর এই পাশে ও আর টাইপের একটা জিনিস আছে। এইটার কি কোনো স্পেশাল নাম ছিল? এইটার কোনো স্পেশাল নাম ছিল? হেমিকিটাল, রাইট। হেমিকিটাল, হেমিঅ্যাসিটাল আর হচ্ছে হেমিকিটাল। জুবাইরের জুবাইর যেটা বলছো এটা হচ্ছে এর পরের স্টেজে, মানে প্রথম স্টেজ এইটাকে আমরা বলি হচ্ছে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল। হেমিঅ্যাসিটাল অর হেমিকিটাল। হেমিঅ্যাসিটাল অর হেমিকিটাল হচ্ছে একবার যদি করি তারপরে যেটা আসে সেটা হচ্ছে হেমিঅ্যাসিটাল অর হেমিকিটাল। যদি অ্যালডিহাইড থেকে আসি তাহলে সেটাকে বলে হেমিঅ্যাসিটাল, আর যদি কিটোন থেকে আসি তখন সেটাকে বলা হয় হেমিকিটাল। বুঝতে পারছি? আর তোমরা বলো তো যে অ্যাসিটাল বা কিটাল এইটা পাওয়া যায় কিভাবে? অ্যাসিটাল বা কিটাল, হেমিঅ্যাসিটাল আর হেমিকিটাল তো বুঝলাম, অ্যাসিটাল বা কিটাল সেটা কিভাবে আনা যায়? কে বলতে পারবা? আমি একটু হিন্ট দেই যে এইটাকে আমরা বলছি হেমিঅ্যাসিটাল, আর শুধু অ্যাসিটাল বা শুধু কিটাল হচ্ছে দেখতে এরকম, যে এই পাশেও একটা OR থাকে, এই পাশেও একটা OR থাকবে। যদি অ্যালডিহাইড থেকে আসি তাহলে অ্যাসিটাল, আর যদি কিটোন থেকে আসি তাহলে হচ্ছে কিটাল। বাট এটা প্রডিউস করা যায় কিভাবে বলো তো? রাইট, আমরা যদি এই সেম রিয়াকশনটাই আরেকবার পারফর্ম করি, এখানে যদি আবার অ্যালকোহল দিই, তখন কিন্তু অ্যাডিশন রিয়াকশন আর হবে না। আগেরবার অ্যাডিশন রিয়াকশন হয়েছিল কারণ এখানে C ডাবল বন্ড O ছিল, অ্যাডিশন রিয়াকশনের সুযোগ ছিল, দ্যাটস ওয়াই নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়েছে। বাট পরের বার যখন ROH দিব এখানে কিন্তু SN বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন হবে, কারণ এবার কোনো অ্যাডিশন হওয়ার সুযোগ নাই। অ্যান্ড এইখানে তখন অ্যালকোহল কিন্তু যখন অ্যাডিশনে পার্টিসিপেট করে তখন কিন্তু সে এইভাবে ভাঙে, আর সে যখন SN রিয়াকশনে পার্টিসিপেট করে তখন কিন্তু সে OH মাইনাস আর বাকি অংশটা হচ্ছে প্লাস, এইভাবে ভাঙে। সো এখানে যেটা হয় যে পরবর্তীতে এই আমাদের এই যে আহ, আচ্ছা, কি একটু ভুল বললাম? দাঁড়াও, সরি, এটা একটু ভুল বলছি। অ্যালকোহল আসলে এই ক্ষেত্রেও H প্লাস আর হচ্ছে বাকি অংশটুক মাইনাস এইভাবেই ভাঙবে। অ্যান্ড আমাদের SN রিয়াকশন, যেহেতু SN রিয়াকশন হচ্ছে মাইনাস মাইনাসকে রিপ্লেস করবে, সো এইখানে যে OH আছে এই মাইনাসটাকে রিপ্লেস করবে হচ্ছে এই OR মাইনাসটা। সো ও এখানে বসে পড়লো আর এই OH-টা বের হয়ে এই H প্লাসের সাথে মিলে একটা পানি ফর্ম করবে। সো এইটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের সাথে যদি অ্যালকোহল অ্যাড করি, ফার্স্টের স্টেপে হচ্ছে হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল প্রডিউস হবে, ডিপেন্ডিং অন তুমি কি অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করছো নাকি কিটোনের সাথে রিয়াকশন করছো। আর দেন আবার যদি অ্যালকোহলের সাথে রিয়াকশন করো তাহলে অ্যাসিটাল বা কিটাল পাবা, ঠিক আছে। সো এইটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে যে ইথারের সাথে রিয়াক্ট করবে। ইথারের সাথে অ্যালডিহাইড বা কিটোন কি ইথারের সাথে রিয়াক্ট করবে? আহ, ইথারের সাথে অ্যাকচুয়ালি আমি কখনো দেখি নাই। এটা আসলে অ্যালকোহলের সাথে করে, বাট ইথারের সাথে আমি সোফার দেখি না। আমি এটা শিওর না, একটু আমার দেখতে হবে যে ইথারের সাথে রিয়াকশন হয় কিনা। হওয়ার কথা না, বিকজ ইথার তো খুবই নিষ্ক্রিয় অ্যান্ড ইথারের হাতে গোনা কয়েকটা রিয়াকশনই আছে, ওইখানে এই রিয়াকশনটা কখনো দেখি নেই। আচ্ছা, আমরা আহ, এখানে অ্যামোনিয়ার সাথে যখন করলাম তখন যে কম্পাউন্ডটা পাওয়া গেল সেটাকে বলা হয় অক্সাইম। ওকে, আচ্ছা, এরপর আমি যদি ক্লোরোফর্মের সাথে সেম রিয়াকশনটা দেখাই, CHCl3, ক্লোরোফর্মে এই H হচ্ছে প্লাস আর বাকি পুরো অংশটা হচ্ছে মাইনাস। সো এখান থেকে আমরা পাবো আর সি ও এইচ, আর এদিকে হচ্ছে এইচ অথবা আর, আর এদিকে হচ্ছে CCl3।
আমি যদি গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে রিয়াকশন করি, এটাও কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো এই অংশটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখান থেকে আমরা পাবো আর সি ও এমজিএক্স, আর হচ্ছে এদিকে আর, আর এদিকে এইচ অথবা আর। এন্ড তোমরা জানো যে এটার সাথে ফার্দার যদি আবার পানি অ্যাড করা হয়, ডিপেন্ডিং অন দ্য অ্যালডিহাইড অর কিটোন, এখান থেকে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। আমি যদি ফর্মালডিহাইডের সাথে করি তখন হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে করি তখন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যে কোনো কিটোনের সাথে করলে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তো এখান থেকে কিন্তু ডিগ্রি ওয়াইজ অ্যালকোহল ফর্ম করা পসিবল, যেটা অ্যালকোহলের প্রিপারেশনে ছিল। আচ্ছা, আমি যদি সোডিয়াম বাইসালফাইটের সাথে রিয়াকশন করি NaHSO3, তখন কি পাবো? সো ইন দ্যাট কেস এই এইচ হচ্ছে প্লাস আর বাকি অংশটুক হচ্ছে আমাদের মাইনাস। সো আবারও আগের মতো আর সি ও এইচ, আর হচ্ছে এদিকে এদিকে হচ্ছে SO3Na। এখানে বন্ডটা কিন্তু সালফারের সাথে হবে, আর এই পাশে থাকবে হচ্ছে এইচ অর আর। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের আরেকটা নিউক্লিওফিলিক অ্যাডিশন গেল। আর এখানে আমি এই রিয়াকশনটার একটা এক্সাম্পল দেখাই, এই ক্লোরোফর্মের সাথে, যেটা এটা ক্লোরোফর্মের রিয়াকশন সেকশনেও আবার দেখবা, বা হয়তো দেখছো অলরেডি, যে প্রোপাননের সাথে আমি যদি ধরো ক্লোরোফর্মের রিয়াকশন করাই, এই হচ্ছে প্রোপানন, আর সাথে আমি একটা ক্লোরোফর্ম দিলাম CH_Cl3। সো এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে এটার মতো করে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3COH, আর এদিকে হচ্ছে CH3, আর এদিকে হচ্ছে CCl3। তো এই কম্পাউন্ডটার একটা স্পেশাল নাম আছে, তোমরা তো আজকে উইকলি দিলা, এটা কি বলতে পারবা এই কম্পাউন্ডটার নাম কি? কম্পাউন্ডটার নাম কি এন্ড এটার পারপাস কি ছিল? ক্লোরিটন, রাইট। এটা হচ্ছে ক্লোরিটন, এটার নাম হচ্ছে ক্লোরিটন। ক্লোরিটন কিসের ওষুধ? স্লিপিং পিল, গুড। সো এটা হচ্ছে ক্লোরিটন, ঠিক আছে। সো আমরা অনেকগুলা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেখলাম অ্যালডিহাইড কিটোনের, মানে যতগুলা আছে সেগুলো দেখে ফেলছি। এবার আমরা হচ্ছে কয়েকটা স্পেশাল নিউক্লিওফিলিক অ্যাডিশন একটু দেখব। আমরা হেমিঅ্যাসিটাল বা হেমিকিটাল আর অ্যাসিটাল কিটালের ব্যাপারটা ক্লিয়ার করে ফেললাম উপরে। এছাড়াও আরো কয়েকটা স্পেশাল রিয়াকশন আছে। সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু বলছিলাম অ্যালডিহাইড বা কিটোনের একটা প্রিপারেশন হচ্ছে এই অ্যাসিটাল বা কিটালের হাইড্রোলাইসিস থেকেও কিন্তু অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। সো এটা একটু লিখে রাখো যে এটাকে তুমি যদি হাইড্রোলাইসিস করো তখন এখান থেকে কিন্তু আবারও অ্যালডিহাইড বা কিটোন ফেরত পাবা, এখান থেকে কিন্তু আবারও অ্যালডিহাইড বা কিটোন ফেরত পাবা, অ্যান্ড ওই দুইটা অ্যালকোহলও ফেরত পাবা। মানে এই পুরা রিয়াকশনটাই আসলে রিভার্সিবল। রিভার্সিবল অ্যাজ ইন যে তোমার হচ্ছে অ্যালডিহাইডের সাথে যদি অ্যালকোহল দুইবার অ্যাড করো তাহলে হচ্ছে অ্যাসিটাল বা কিটাল পাওয়া যায়। অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যালকোহল দুইবার অ্যাড করলে অ্যাসিটাল বা কিটাল পাওয়া যায় অ্যান্ড পানি পাওয়া যায়। অ্যান্ড উল্টাটাও ট্রু, অ্যাসিটাল বা কিটালকে যদি হাইড্রোলাইসিস করো তাহলে আবার অ্যালডিহাইড বা কিটোন অ্যান্ড দুইটা অ্যালকোহল পাবা। তো এটা কিন্তু রিভার্সিবল রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু কয়েকটা এক্সট্রা রিয়াকশন দেখি। যেমন ধরো এই রিয়াকশনটার প্রোডাক্ট কি হবে আমরা একটু চিন্তা করি। আর সি ডাবল বন্ড ও এইচ অর আর, আর সাথে আমি ধরো দিলাম এটা এইচ ও CH2 CH2 আর হচ্ছে এইচ ও। সো এই ক্ষেত্রে কি প্রডিউস হবে? এটা একটু স্পেশাল রিয়াকশন। সো এই ক্ষেত্রে প্রোডাক্টটা হচ্ছে এরকম যে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটাকে এইখানে যে দুইটা এইচ আছে এই দুইটা এইচ মিলে ওর সাথে পানি ফর্ম করতে যাবে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর সি, আর এখানে হচ্ছে এইচ অর আর,
আর এইখানে হচ্ছে একটা অক্সিজেন CH2 CH2 অক্সিজেন আর এখানে একটা হাত। সো এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড পাওয়া যাবে। অ্যান্ড এটা একটা, এই যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে, এটাকে আমরা বলি সাইক্লিক অ্যাসিটাল অর কিটাল। দেখো এটা কিন্তু এই আমরা যে অ্যাসিটাল বা কিটাল দেখছিলাম তাদের মতোই, বাট জাস্ট সাইক্লিক। তো এটাকে আমরা বলি সাইক্লিক অ্যাসিটাল অর কিটাল। ওকে, সাইক্লিক অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি এটার। এরকম যেমন ধরো আর সি ডাবল বন্ড ও এইচ আর, এরকম একটা অ্যালডিহাইড বা কিটোন আছে, এটার সাথে ধরো জাস্ট অক্সিজেনের জায়গায় সালফার আছে, তখনও কিন্তু রিয়াকশন সেম। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে এইচএস CH2, তারপর এখানে CH2 আর হচ্ছে এইচএস, অক্সিজেনের জায়গায় জাস্ট সালফার আছে। অ্যাগেইন এই অক্সিজেনটাকে এই দুইটা হাইড্রোজেন নিয়ে পানি ফর্ম করতে চাবে, অ্যান্ড যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে আর সি, তারপর এখানে এইচ অর আর, আর এদিকে হচ্ছে সালফার, এদিকে একটা সালফার CH2 CH2 আর হচ্ছে সিঙ্গেল বন্ড। সো এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড পাওয়া যাবে আগের মতোই, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে সোফার? অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনই কিন্তু সবচেয়ে বড় অর্গানিক কেমিস্ট্রিতে, সো একটু ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে। অনেক কিছু আছে, এগুলা সবগুলোই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা আরেকটা রিয়াকশন দেখি। ধরো একটা অ্যালডিহাইড নিলাম যেটা হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে আমি হচ্ছে একটা অ্যালকোহলের রিয়াকশন করা বলেছে। সো কি পাওয়া যাবে? তো বুঝতেই পারতেছি এই রিয়াকশনটা হচ্ছে এই রিয়াকশনের মতো। একটু উপরে যাই, যে অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যালকোহলের রিয়াকশন, সো হেমি অ্যাসিটাল বা হেমি কিটাল প্রডিউস হবে। তো এখানে যেহেতু বেনজালডিহাইডের সাথে করতেছি, অবশ্যই এটা হেমি অ্যাসিটাল প্রডিউস হবে। সো এখান থেকে আমরা যদি রিয়াকশনটা লেখার চেষ্টা করি, যে অ্যালকোহল হচ্ছে H প্লাস আর বাকি অংশটুকু হচ্ছে মাইনাস, এইভাবে ভাঙবে। আর অ্যালডিহাইডের এই অক্সিজেন হচ্ছে মাইনাস, কার্বন হচ্ছে প্লাস। এবার যেটা হবে, একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। এখান থেকে আমরা পাবো এই কার্বন, তার একটা হাতে হচ্ছে হাইড্রোজেন, আর অক্সিজেনের সাথে হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা, আর বাকি যে CH2 CH3 অংশটা আছে সেটা হচ্ছে বসবে এখানে CH2 CH3। তো এইটা কিন্তু একটা হেমি অ্যাসিটাল, এটা হচ্ছে একটা হেমি অ্যাসিটাল, যেটা অ্যালডিহাইড থেকে আসছে। এখন এই রিয়াকশনটা একটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে নর্মালি রিয়াকশনটা এরকম হওয়ার কথা ছিল, যে আমাদের কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে মাইনাস, সেখানে যাবে হাইড্রোজেন। আর আচ্ছা, এখানে একটা অক্সিজেন আমি একটু মিস করছি, আই থিঙ্ক এই জায়গায় এখানে একটা অক্সিজেন মিস গেছে। সো নর্মালি প্রোডাক্টটা এরকম হওয়ার কথা ছিল, বাট আমরা একটা জিনিস পড়ছিলাম যে অনেক সময় যেটা দেখা যায়, যে আমাদের কার্বোক্যাটায়নের শিফটিং ঘটে। সো এইখানে আসলে আরেকটা প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্টটা হচ্ছে এরকম, যে মানে দুইটাই হেমি অ্যাসিটাল, বাট এখানে এরকম একটা প্রোডাক্টও পাওয়া যায়, সেটা হচ্ছে এই কার্বনের সাথে যে অক্সিজেনটা ছিল এখানে, সেই অক্সিজেনের সাথে হচ্ছে এই অংশটা বসছে, দ্যাট ইজ CH2 CH3 বসছে। আর কার্বনের অন্য হাতে যে অক্সিজেনটা ছিল, সরি, কার্বনের অন্য হাত যেটা প্লাস ছিল, সেই প্লাস অংশে হচ্ছে এই OH পুরাটা মাইনাস আকারে বসছে। আর এইখানে হচ্ছে আগের মতো হাইড্রোজেন রয়ে গেছে। মানে মেইন আইডিয়া হচ্ছে আমাদের যে বেনজালডিহাইড, সেই বেনজালডিহাইডের এই হাতে তো হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এটা মাইনাস এটা প্লাস। তো এই অ্যালকোহলটা দুই ভাবে ভাঙতে পারে, একটা হচ্ছে CH3 CH2 OH এইভাবে ভাঙলো, OH মাইনাস আর বাকিটুক প্লাস।
অথবা CH3CH2O মাইনাস আর বাকিটুকু হচ্ছে H প্লাস, এইভাবে ভাঙলো। সো ডিপেন্ডিং অন দিস আমরা কিন্তু দুই ধরনের প্রোডাক্ট পাইতে পারি। সো এরকম প্রোডাক্টও আসতে পারে, এরকম প্রোডাক্টও আসতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি? সো এইভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট, দুই ধরনের প্রোডাক্ট আসতে পারে। আগে যে কেসগুলো দেখাইছিলাম ওইখানে আসলে এরকম দুইটা প্রোডাক্ট আসার সম্ভাবনা ছিল না, কারণ সেই প্রোডাক্ট মানে সেইখানে আসলে আমাদের আমরা হচ্ছে এইভাবে দেখাইছিলাম যে যদি আসি আমরা হচ্ছে এইখানে যখন আর দিয়ে দেখাইছি আমরা বলছি যে এই জায়গাটাই ভাঙন হয়েছে, বাট এই ভাঙনটা কিন্তু আসলে আমার এই দিকেও হইতে পারতো। সো যদি ওইখানে ভাঙনটা হয় তখন হচ্ছে আমাদের এরকম একটা প্রোডাক্ট আসবে। সো এই ভ্যারাইটিটা একটু দেখায় রাখলাম, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে তুমি হচ্ছে এই এই জায়গায় এইখানে এই বন্ডটা ভেঙেও একটা প্রোডাক্ট দেখাবা, আর এই কার্বন অক্সিজেন বন্ড ভেঙেও একটা প্রোডাক্ট দেখাবা, ঠিক আছে? আচ্ছা, এর পরের রিয়াকশনে আসি। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, C ডাবল বন্ড ও H। আচ্ছা, এই কম্পাউন্ডটাতে দেখো ডাবল বন্ডও আছে, আবার অ্যালডিহাইডের CHO আছে। তো এইটার সাথে আমরা ধরো এটার সাথে আমরা অ্যাড করতে চাই HCN, লেটস সে। আমরা একটু আগে নর্মাল অ্যালডিহাইড বা কিটোনের সাথে HCN অ্যাড করলে কি হয় দেখছি, বাট এবার একটু অন্য ধরনের অ্যালডিহাইড নিলাম। মানে এবার অ্যালডিহাইডের পাশাপাশি এখানে অ্যালকিন গ্রুপের কার্বন ডাবল বন্ড কার্বনও আছে। আর এখানে আমরা ধরো ক্ষার দিলাম বা বেস দিলাম। সো ইন দ্যাট কেস যেটা হয়, মানে আমি যদি এখানে এই বেসটা না দিই, ধরো আমি যদি বেসটা না দিই, ইন দ্যাট কেস যেটা হয় যে এই H প্লাস CN মাইনাস, তো এইখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, আবার এইখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়, মানে দুইটাতেই তখন অ্যাটাক করে। কিন্তু আমি যদি চাই যে শুধু কার্বনিল গ্রুপেই অ্যাটাকটা হবে, আমরা চাচ্ছি শুধু কার্বনিল গ্রুপে অ্যাড হোক, এই ডাবল বন্ডে চাচ্ছি না, কার্বন ডাবল বন্ড কার্বনে চাচ্ছি না, শুধু কার্বনিলে অ্যাড হোক, এটা যদি চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে বেস দিতে হবে। সো এটা একটু মনে রাখবো, যদি আমি ক্ষারীয় মাধ্যম বা বেসিক মিডিয়ামে করি অলওয়েজ শুধুমাত্র কার্বনিল গ্রুপে অ্যাডিশনটা হবে। সো এখান থেকে আমরা পাবো CH2 ডাবল বন্ড, মানে ডাবল বন্ড এই অ্যালকিনের ডাবল বন্ডের কিচ্ছু হবে না, রাদার এইখানে হচ্ছে OH আর এইখানে হচ্ছে C ট্রিপল বন্ড N যুক্ত হবে। আমি যদি ক্ষারীয় না দিয়ে ধরো নিউট্রাল মিডিয়াম অথবা অ্যাসিডিক মিডিয়াম ইউজ করতাম তখন কিন্তু ডাবল বন্ডেও অ্যাড হতো, ঠিক আছে? অ্যালকিনের যে ডাবল বন্ডটা আছে এখানে, এই এই যে ডাবল বন্ডটা আছে এইটারও দুই পাশে কিন্তু অ্যাড হতো। যদি আমি বেস দেই তখন শুধুমাত্র কার্বনিল গ্রুপে অ্যাড হবে। সো এটা ইম্পর্টেন্ট, যদি ধরো পরীক্ষায় এরকম একটা প্রোডাক্ট বানাইতে বলে and তুমি দেখতেছো যে অ্যালকিনে কিছু করা হয় নাই, তখন তুমি অবশ্যই এই বেস অ্যাড করবা। ওকে, তো এখন আমি একটু দেখাই যে এই যে বিভিন্ন যে অ্যালডিহাইড বা কিটোনরা আছে তাদের এই নিউক্লিওফিলিক অ্যাডিশন গুলো করার রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কিরকম। সো সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে, রিঅ্যাক্টিভিটি অর্ডারে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফর্মালডিহাইড, HC ডাবল বন্ড OH, ও হচ্ছে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। ওর থেকে কম রিঅ্যাক্টিভ হচ্ছে অন্য অ্যালডিহাইডরা, সো RC ডাবল বন্ড OH। আর এদের থেকেও কম রিঅ্যাক্টিভ হচ্ছে কিটোনরা, RC ডাবল বন্ড OR। আর এদের থেকেও কম রিঅ্যাক্টিভ হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড যদিও অ্যালডিহাইড বাট ও কিন্তু কিটোন থেকেও কম রিঅ্যাক্টিভ। আবার এর থেকেও কম রিঅ্যাক্টিভ হচ্ছে যদি আমি অ্যাসিটোফেনন নেই, এই বেনজিন রিং সাথে হচ্ছে COCH3।
আর এর থেকেও কম রিঅ্যাক্টিভ হচ্ছে, সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হচ্ছে বেনজোফেনন। এটা হচ্ছে সবচেয়ে কম রিঅ্যাক্টিভ। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কেন এরকম? কারণ এইখানে ওর রিঅ্যাক্টিভিটির ব্যাপারটা ডিপেন্ডই করতেছে যে নিউক্লিওফাইল কতটা ইজিলি ওকে অ্যাটাক করতে পারে, কারণ এগুলো নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো যদি এখানে এই প্লাস চার্জের ডেন্সিটি যার সবচেয়ে বেশি হবে তাকেই সহজে অ্যাটাক করতে পারবে নিউক্লিওফাইল, আর যার জন্য প্লাস চার্জের ডেন্সিটি কম তাকে কিন্তু অত সহজে অ্যাটাক করতে চাবে না। সো এই অ্যালকাইল গ্রুপ যারা আছে তারা কিন্তু ইলেকট্রন ডোনার গ্রুপ। সো ওরা যদি ইলেকট্রন ডোনেট করে এখানে এই যে প্লাস চার্জের ডেন্সিটি কিন্তু কমে যাবে। আবার এখানে দুইটা আর আছে, দ্যাটস এখানে প্লাস চার্জের ডেন্সিটি আরো কমবে। সো এর জন্য এইগুলাতে রিঅ্যাক্টিভিটি আরো কমে। সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফর্মালডিহাইড। সো আমরা একটু মনে রাখবো যে যত বেশি অ্যালকাইল গ্রুপ বাড়বে, কার্বনিল গ্রুপের পাশে অ্যালকাইল গ্রুপ যত হেভি হবে বা যত বাড়বে বা তার লেংথ যত বড় হবে, তত প্লাস চার্জের ডেন্সিটি কমে যাবে অ্যান্ড তত রিঅ্যাক্টিভিটি কমে যাবে। ঠিক আছে, কারণ তখন নিউক্লিওফাইল অ্যাটাক করার জন্য ইন্টারেস্ট পাবে না। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ক্লিয়ার সবার? ওকে। আর এখানে আরো একটা ব্যাপার যে এই অ্যালকাইল গ্রুপ বাড়লে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সও বাড়ে বা স্থানিক বাধাও বাড়ে। সো এর জন্য দেখা যায় যে নিউক্লিওফাইল ইজিলি অ্যাটাক করতে, মানে কার্বনিল গ্রুপে ইজিলি অ্যাটাক করতে পারে না। আর এই যে লাস্টের যে দুইজন আছে এদের কিন্তু রিঅ্যাক্টিভিটি খুবই কম। সো এরা কিন্তু অলমোস্ট অলমোস্ট নিষ্ক্রিয়, মানে এরা কিন্তু একদমই রিয়াকশন করতে চায় না, অলমোস্ট নিষ্ক্রিয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, সবাই একটু আবার কাইন্ডলি সেম লিংকে জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার কন্টিনিউ করি। সো আমরা অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনস গুলো দেখলাম, তাদের রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখলাম। সো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন গুলা মনে রাখা খুবই সহজ। আসলে সবসময় অক্সিজেনের সাথে প্লাসটা যুক্ত হবে আর কার্বনের সাথে মাইনাসটা যুক্ত হবে। এখান থেকে যেগুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আসলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। তো সেটা তো আমি ওই এখানে লিখেই দিছি, তোমরা এখানে অলরেডি দেখছো যে এই যে কোন কোন ক্ষেত্রে আসলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। সো এইটা যদি মনে রাখতে পারো তুমি আসলে প্রোডাক্ট লিখে আসতে পারবা। আর আরেকটা হচ্ছে যে কোন মানে কোন রিয়াকশনে কোন ধরনের প্রোডাক্ট প্রডিউস হয়, মানে প্রোডাক্ট যেটা প্রডিউস হয় সেটার কোনো স্পেশাল নাম আছে কিনা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এছাড়া বাকিটুক সহজ। আচ্ছা, এবার আমরা অ্যালডিহাইড কিটোনের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আরেক ধরনের রিঅ্যাক্টিভিটি। ধরো অ্যালডিহাইড কিটোন, আমরা তো অ্যালিফ্যাটিকের জন্য রিঅ্যাক্টিভিটি দেখালাম। যদি ধরো অ্যারোমেটিক
কেসটা বলি। যেমন ধরো আমার কাছে কিছু কম্পাউন্ড আছে। প্রথমটা হচ্ছে ধরো বেনজালডিহাইড, আর তারপর হচ্ছে ধরো অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, তারপর আছে লেটস সে এটা হচ্ছে বেনজালডিহাইডের সাথে অর্থ পজিশনে আছে নাইট্রো। আবার ধরো বেনজালডিহাইডের সাথে অর্থ পজিশনে আছে লেটস সে CH3। CH3। সো এখন আমরা একটু চিন্তা করি যে কে বেশি রিঅ্যাক্টিভ আর কে কম রিঅ্যাক্টিভ। ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তো এইখানে আমাদের বেনজালডিহাইড যেটা, এটা কি অর্থোপ্যারা নাকি মেটা গ্রুপ বলো তো? বেনজালডিহাইড কি অর্থোপ্যারা গ্রুপ নাকি মেটা গ্রুপ? বেনজালডিহাইডের সিএইচও কিন্তু মেটা গ্রুপ, ঠিক আছে? সো যেহেতু ও নিজে মেটা গ্রুপ, দ্যাটস ওয়াই এই বেনজালডিহাইডে যদি অন্য একটা অর্থোপ্যারা গ্রুপ আসে, মানে এই বেনজালডিহাইডের সাথে যদি অর্থোপ্যারা গ্রুপ অ্যাডেড থাকে, অর্থোপ্যারা অ্যাডেড থাকলে ওর রিঅ্যাক্টিভিটি আরো কমে যায়, ঠিক আছে? ওর রিঅ্যাক্টিভিটি কমে। আর যদি যেহেতু বেনজালডিহাইডের সিএইচও নিজে হচ্ছে মেটা গ্রুপ, তো যদি অন্য একটা মেটা গ্রুপ ওর সাথে লেগে থাকে, ওর সাথে বেনজিন রিংয়ে লেগে থাকে, তখন রিঅ্যাক্টিভিটি কিন্তু বাড়ে, ঠিক আছে? এটা একটু মনে রাখবো যে বেনজালডিহাইডের ক্ষেত্রে অর্থোপ্যারা অ্যাডেড থাকলে হচ্ছে রিঅ্যাক্টিভিটি কমে, আর মেটা গ্রুপ অ্যাডেড থাকলে রিঅ্যাক্টিভিটি বাড়ে। সো এখন এটা ইউজ করে তাহলে সলভ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বেনজালডিহাইড, আর এইখানে হচ্ছে আমাদের এইটাতেও বেনজালডিহাইড আছে, এটাতেও বেনজালডিহাইড আছে, বাট এটাতে বেনজালডিহাইডের সাথে নাইট্রো গ্রুপ, দ্যাট ইজ একটা মেটা গ্রুপ যুক্ত আছে। সো এইটা কিন্তু বেনজালডিহাইড থেকেও সক্রিয় বেশি হবে। মানে এখানে যদি আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডারটা চিন্তা করি, যেহেতু বেনজালডিহাইড ওর সাথে মেটা গ্রুপ অ্যাডেড আছে, ও বেনজালডিহাইড থেকেও রিঅ্যাক্টিভিটি ওর বেশি হবে। আর ওর থেকে কম হবে হচ্ছে এ, আর ওর থেকে কম হবে হচ্ছে ডি, কারণ বেনজালডিহাইডের সাথে এইখানে হচ্ছে অর্থোপ্যারা গ্রুপ লেগে আছে। সো এটাতে কিন্তু রিঅ্যাক্টিভিটি কমবে। সো সি থেকে এর কম, তারপর হচ্ছে ডি, আর সবচেয়ে কম হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে আসলে অ্যালডিহাইড না, কিটোন। কারণ আমরা এটা অলরেডি দেখছি উপরে যে বেনজালডিহাইড থেকে কিন্তু অ্যাসিটোফেনন বা এই কিটোনটার রিঅ্যাক্টিভিটি কম। সো এই তিনটার থেকেই বি এর রিঅ্যাক্টিভিটি কিন্তু কম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভিটি অর্ডার। আচ্ছা, তো এখন আমরা অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক অ্যাডিশন আমাদের শেষ। আমরা হচ্ছে এবার অ্যালডিহাইড কিটোনের লাস্ট সরি এর পরের রিয়াকশন উইচ ইজ কনডেনসেশন রিয়াকশনস দেখা শুরু করব। অ্যালডিহাইড কিটোনের কনডেনসেশন রিয়াকশনও কিন্তু আবার দুই টাইপের, উপরে আমরা বলছিলাম, একটা হচ্ছে শুধু কনডেনসেশন আর একটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। তো আমরা ফার্স্টে হচ্ছে শুধু কনডেনসেশন রিয়াকশনগুলো এখন দেখব। কনডেনসেশন রিয়াকশনস বা ঘনীভবন বিক্রিয়া। তো অ্যালডিহাইডের বা কিটোনের অনেকগুলো কনডেনসেশন রিয়াকশন আছে, আমি তোমাদেরকে পড়াইছিলাম এইচএস এর সময়। আমি এখন সবগুলো একসাথে লিখে দিব, ঠিক আছে, যাতে তোমার অলওয়েজ এগুলা মনে থাকে। সো ধরো একটা অ্যালডিহাইড বা কিটোন আছে, লেটস সে আর সি ডাবল বন্ড ও এইচ অর আর। তো এই কনডেনসেশন রিয়াকশনগুলোও অনেক টাইপের। ফার্স্টে আমি যে টাইপটা দেখাবো এখানে, এটা হচ্ছে আমাদের কনডেনসেশন রিয়াকশনের মধ্যে সাবটাইপ 1। সেটা হচ্ছে অ্যামোনিয়ার ডেরিভেটিভ, NH3 এর সন্তান বা ডেরিভেটিভ। আমরা শুধু অ্যামোনিয়ার সাথে দেখছিলাম যে ওর নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, বাট অ্যামোনিয়ার যদি কোনো আমরা ডেরিভেটিভ নেই, মানে অ্যামোনিয়ার কোনো বাচ্চা কাচ্চা নেই, তখন কিন্তু কনডেনসেশন রিয়াকশন হয়। এবং আমরা মনে রাখবো যে কোনো কনডেনসেশন রিয়াকশনে একটা দুইটা ছাড়া, সেটাও আমি মেনশন করব কোন ক্ষেত্রে, যে কোনো কনডেনসেশন রিয়াকশনে অবশ্যই ওয়াটার প্রডিউস হবে বা ওয়াটার প্রডিউস হয়ে বের হয়ে আসবে। এরকম কনডেনসেশন আছে যে এখানে ওয়াটার প্রডিউস হয় না, সেটা আমি আলাদাভাবে মেনশন করে দিব, বাট বাই ডিফল্ট যে কোনো কনডেনসেশন রিয়াকশন মানেই ওইখানে
পানি বের হবে। সো ফার্স্টে আমরা এই অ্যামোনিয়ার ডেরিভেটিভদের সাথে রিয়াকশন দেখাবো। তো আইডিয়াটা খুবই সহজ। অ্যামোনিয়ার ডেরিভেটিভ মানে অ্যামোনিয়া তো NH2H ছিল, মানে NH3। অ্যামোনিয়ার ডেরিভেটিভ মানে হচ্ছে যে একটা হাইড্রোজেন অন্য কিছু একটা দিয়ে রিপ্লেসড। তো সেটা ধরো জি দিয়ে আমি ডিনোট করলাম। অ্যান্ড এই রিয়াকশনগুলো কিভাবে হবে? সব রিয়াকশনের টেমপ্লেট এক, যে আমাদের এটাকে একটু অন্যভাবে লিখি আমি, তাহলে বোঝাতে সুবিধা হবে। যে আমাদের যে অ্যালডিহাইড বা কিটোনের যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা আর আমাদের অ্যামোনিয়া ডেরিভেটিভের ভিতর যে হাইড্রোজেনটা আছে, এই দুইটা মিলে হচ্ছে পানি ফর্ম করবে এবং কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড ফর্ম হবে। সো এখান থেকে পাওয়া যাবে RCH or R, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড G, প্লাস হচ্ছে ওয়াটার। এইটা হচ্ছে আমাদের যে কোনো অ্যামোনিয়ার ডেরিভেটিভের সাথে কমন রিয়াকশন ফরম্যাট। তো এখন এখান থেকে আমি আমরা এখানে একটু দেখাই যে কিভাবে আলাদা আলাদা রিয়াকশনগুলো হতে পারে। যেমন ধরো এখানে আমি দিলাম H2N আর সাথে হচ্ছে OH, H2N আর সাথে হচ্ছে OH। তো এইটা যদি দেই তখন যেটা হবে একইভাবে এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে পানি। সো এখান থেকে আমরা পাবো RCH or R, ডাবল বন্ড NOH, আর প্লাস হচ্ছে ওয়াটার। তো এই যে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে এইটাকে বলা হয় অক্সাইম। এটাকে আমরা বলি অক্সাইম। আচ্ছা, অক্সাইম আগে যেটাকে বলছিলাম ওইটা প্রবাবলি অক্সাইম ছিল না, আমি একটু চেক করে দেখি, দাঁড়াও। এটা অক্সাইম ছিল না, এটা একটু ভুল বলছিলাম। শুধু অ্যামোনিয়ার সাথে যেটা প্রডিউস হয় ওইটা অক্সাইম না, অক্সাইম হচ্ছে এটা। তো অ্যামোনিয়ার ডেরিভেটিভ প্রথমটার সাথে দেখলাম যে এখানে যে কম্পাউন্ডটা ফর্ম হয় এটাকে বলা হয় অক্সাইম। তারপর আরেকটা অ্যামোনিয়া ডেরিভেটিভ দেখি, যেটা হচ্ছে হাইড্রাজিন H2N NH2, মানে জি এর জায়গায় আরেকটা NH2 আছে। আমরা জাস্ট এই জিটাকে ভ্যারি করব। জি এর জায়গায় ফার্স্ট দিলাম OH, এরপর দিচ্ছে NH2। সো এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে RCH or R, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH2। সো এইটাকে আমরা বলি হচ্ছে হাইড্রাজিন, এই লেফট সাইডে যেটা আছে হাইড্রাজিন। আর প্রোডাক্ট যেটা আসে সেটাকে আমরা বলি হাইড্রাজোন। রিয়াকশনটা হচ্ছে হাইড্রোজিনের সাথে, আর যে প্রোডাক্টটা আসে সেটাকে আমরা বলবো হাইড্রাজোন। সিমিলারলি আমি যদি এবার জি এর জায়গায় ধরো, মানে এই H2N জি এর জায়গায় এবার ধরো আমি দিলাম NH, ধরো CH3, এখানে ধরো একটা অ্যালকাইল আছে এরকম। তো সেক্ষেত্রেও কিন্তু আমার রিয়াকশন সেম, আমি আবারও একই রকম প্রোডাক্ট পাবো, RCH or R, ডাবল বন্ড NH, সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, এটার নাম হচ্ছে মিথাইল হাইড্রোজেন। এটা হচ্ছে মিথাইল হাইড্রোজেন, আর রাইট সাইডের কম্পাউন্ডটার নাম হবে মিথাইল হাইড্রাজোন। এটা হচ্ছে মিথাইল হাইড্রাজোন। আচ্ছা, এই নেম এই নেমিং গুলা কিভাবে করতে হয় আমি একটু তোমাদের মনে করাই। এটাও হয়তো আমি আগে দেখাইছি। যে ধরো আমি একটা অ্যালডিহাইড নিলাম CH3CHO, ইথানেল, আর সাথে হচ্ছে আমি H2NOH নিলাম। এইখান থেকে যে প্রোডাক্টটা আসবে সেটা দেখতে হবে এরকম, যে CH3 C ট্রিপল বন্ড, সরি C ডাবল বন্ড, CH3 CH ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড OH। এটার নাম হবে তখন ইথানেল অক্সাইম, ইথানেল অক্সাইম। সো সবগুলো ক্ষেত্রেই নেমিং এর আইডিয়াটা হচ্ছে এরকম, যেই অ্যালডিহাইড বা কিটোনটা ইউজ করতেছো তার নামটা বলবা, আর লাস্টে এইখানে আমি যে নামটা লিখতেছি সেটা বলবা। যেমন ইথানলের সাথে হাইড্রোজেন রিয়াক্ট করে যে প্রোডাক্টটা আসবে সেটার নাম হবে ইথানল হাইড্রোজেন। আবার ইথানলের সাথে এইটার রিয়াকশনে যে প্রোডাক্টটা আসবে সেটার নাম হবে ইথানল মিথাইল হাইড্রোজেন। ঠিক আছে, ওকে। আবার আমি যদি প্রোপাননের সাথে করতাম তখন নাম দিতাম প্রোপানন মিথাইল হাইড্রোজেন। সো এইটা হচ্ছে নেমিং এর ওয়ে। আচ্ছা, এখানে মিথাইলের জায়গায় ফিনাইল থাকতে পারতো এরকম, ধরো আর এর জায়গায় বক্স আছে, তখনও রিয়াকশন সেম। আচ্ছা, এইখানে
একটা নাইট্রোজেন আসলে কম হয়েছে আই গেস, এখানে একটা নাইট্রোজেন কম লিখছি, সরি। আচ্ছা, এইটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, এই লেফট সাইডেরটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, আর রাইট সাইডেরটার নাম হবে ফিনাইল হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু অ্যামোনিয়ার ডেরিভেটিভ দেখলাম 1, তারপর 2, 3, 4, তারপর আরো একটা দেখতে পারি যেটা হচ্ছে 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এই হাইড্রাজিনের H2N আর সাথে এখানে হচ্ছে NH আর এখানে ফিনাইল, বাট ফিনাইলের আবার 2 আর 4 নাম্বার পজিশনে হচ্ছে দুইটা নাইট্রো আছে। সো এটাকে বলা হয় 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-DNP। এইটার সাথে যদি রিয়াক্ট করাই তখন আমরা পাবো RCH or R, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH, আর এদিকে হচ্ছে NO2 আর হচ্ছে NO2, এন্ড এই প্রোডাক্টটার নাম হচ্ছে 2,4-DNPH বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, আগেরটার মতোই যে এটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, এটা হচ্ছে হাইড্রাজিন, এটা হচ্ছে হাইড্রাজোন। অ্যান্ড এটা কিন্তু অ্যালডিহাইড বা কিটোনের একটা আইডেন্টিফিকেশন টেস্ট। এখানে একটা প্রেসিপিটেশন বা অধক্ষেপ পড়ে যেটার কালার হচ্ছে ইয়েলো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোনের অ্যামোনিয়া ডেরিভেটিভদের সাথে রিয়াকশনস। অ্যামোনিয়া ডেরিভেটিভ আসলে আরো চিন্তা করা যায়, যেমন হচ্ছে লেটস সে জাস্ট পিওর অ্যামিন, মানে ধরো প্রাইমারি অ্যামিন, যেমন লেটস সে H2N আর এখানে ধরো একটা R আছে, তো সেক্ষেত্রে কি হবে, অ্যাগেন আর সি, এখানে H or R, ডাবল বন্ড N, আর এদিকে হচ্ছে R। ঠিক আছে, এরকম একটা কম্পাউন্ড পাওয়া যাবে। আর এইখানে যদি এই সেম রিয়াকশনটাই আমি যদি আর এর জায়গায় বক্স দেই, দ্যাট ইজ বেনজিন রিং দেই, মানে অ্যালডিহাইড কিটোনের সাথে আমরা এই অ্যানিলিন অ্যাড করতেছি, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যালডিহাইড বা কিটোনের সাথে আমরা অ্যানিলিন অ্যাড করতেছি, তখন আমরা পাবো আর সি এইচ অর আর, ডাবল বন্ড এন, আর এদিকে হচ্ছে তখন বক্স থাকবে। আচ্ছা, সো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই জায়গায় অ্যালিফেটিক অ্যালকাইল ইউজ করি তখন যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে খুব টেম্পোরারি হয় বা আনস্টেবল হয়। বাট আমি যদি অ্যানিলিন ইউজ করি, এখানে আমি একটা প্রাইমারি অ্যামিন ইউজ করছি যেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যানিলিন, সেইটা কিন্তু স্টেবল হয় বা সেটা কিন্তু স্থায়ী হয়। সো এই কম্পাউন্ডগুলোকে শিফ বেস বলা হয়। ঠিক আছে, প্রাইমারি বেসের সাথে, সরি প্রাইমারি অ্যামিনের সাথে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশনে যে প্রোডাক্ট আসে সেটাকে আমরা বলি শিফ ক্ষারক বা শিফস বেস। আর লাস্ট যে কন্ডেনসেশন রিয়াকশনটা দেখবো অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে, সেটা হচ্ছে সেমি কার্বাজাইডের সাথে। ধরো এরকম একটা কম্পাউন্ড নিলাম H2N, আর ওই হাইড্রোজেনের মতোই জাস্ট এখানে NH এর পর আছে CONH2, মানে আগে এখানে অন্য কিছু থাকতো, এখানে হচ্ছে এখন CONH2 আছে, এটাকে বলা হয় সেমি কার্বাজাইড, এটাকে বলা হয় সেমি কার্বাজাইড। এই সেমি কার্বাজাইডের সাথে যদি রিয়াকশন করা হয় অ্যালডিহাইড বা কিটোনের, তখনও সেম টাইপের রিয়াকশন হবে, এই হাইড্রোজেন আর ওই অক্সিজেন মিলে পানি বের করবে, আমরা এখান থেকে পাবো RCH or R, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH, আর এদিকে হচ্ছে CONH2, এন্ড এই টাইপের কম্পাউন্ডকে আমরা বলি সেমি কার্বাজোন। সেমি কার্বাজাইডের সাথে কন্ডেনসেশনে যেটা প্রডিউস হয় সেটার নাম হচ্ছে সেমি কার্বাজোন। ওকে, সো আমরা তাহলে দেখলাম যে তোমার অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যামোনিয়ার যে ডেরিভেটিভ বা অ্যামোনিয়ার যে বাচ্চা কাচ্চা আছে সেইগুলোর কন্ডেনসেশন রিয়াকশনগুলো কিভাবে হয়, সবগুলোর বেসিক আইডিয়া সেম, এটা পানি বের করতে হবে, এই NH2 থেকে আসবে দুইটা হাইড্রোজেন, আর
অ্যালডিহাইড বা কিটোন থেকে আসবে অক্সিজেন, এন্ড দেন দুইটাকে জাস্ট জোড়া দিয়ে দিব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। একটু খেয়াল রাখবো যে অ্যামোনিয়ার ডেরিভেটিভের সাথে রিয়াকশনটা হয় হচ্ছে এরকম কন্ডেনসেশন, বাট শুধু অ্যামোনিয়ার সাথে রিয়াকশনটা কিন্তু আবার হয় তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন। এটাই কিন্তু ডিফারেন্স, যে অ্যামোনিয়া নিজে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন করে, বাট অ্যামোনিয়ার ডেরিভেটিভগুলো কিন্তু কন্ডেনসেশন রিয়াকশন বা ঘনীভবন বিক্রিয়া করে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি। এখানে এই যে কম্পাউন্ডটা আমরা লিখলাম, এই যে স্টেবল অ্যানিলিনের সাথে যে অ্যালডিহাইড কিটোনের কন্ডেনসেশনে যেটা প্রডিউস হয়, এই টাইপের কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যানিলস। ঠিক আছে, অ্যানিল, এগুলোকে অ্যানিল কম্পাউন্ড বলে। অ্যানিলিনের সাথে অ্যালডিহাইড কিটোনের রিয়াকশনের পর যা প্রডিউস হয় সেটাকে বলা হয় অ্যানিল। এটা আরেকটা নাম হচ্ছে শিফ স্পেস বা শিফ ক্ষারক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু মেনশন করি, যে আমরা দেখছি যে অ্যালডিহাইড বা কিটোনের সাথে যদি অ্যামোনিয়ার রিয়াকশন করা হয় তখন সেটা নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস। সো এখান থেকে পাওয়া যায় আর সি, ডাবল বন্ড ভেঙে যাবে, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে NH2, আর এদিকে হচ্ছে HR আর এরকম একটা প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে যাই। এখন এইখানে আমরা যদি এরকম একটা প্রোডাক্ট লিখি, ধরো এই কন্ডেনসেশনের মতো করে যদি একটা প্রোডাক্ট লিখি, ধরো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড বা কিটোন, আর এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া। আমি অ্যামোনিয়ার একটা ডেরিভেটিভের মতো করে ধরো ট্রিট করলাম, যে এখানে একটা কন্ডেনসেশন রিয়াকশন হবে, এই অংশটা বের হয়ে পানি ফর্ম করবে, এখানে পানি ফর্ম করবে, আর আমরা পাবো আর সি এইচ অর আর, ডাবল বন্ড এন, আর সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এরকম একটা কম্পাউন্ড পাই। তো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যামোনিয়ার ডেরিভেটিভ হিসেবে যদি ট্রিট করি তখন কিন্তু রিয়াকশনটা আসলে এরকম হওয়ার কথা, বাট এই রিয়াকশনটা কিন্তু আসলে হয় না। দেখা যায় যে এটা পসিবল হয় তখনই যখন এখানে হাইড্রোজেনের জায়গায় অন্য কেউ থাকে। সো এই ভুলটা যাতে না হয়, অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করলে কিন্তু রিয়াকশনটা এরকম হবে। ঠিক আছে, এইখান থেকে অনেকে ভাবতে পারে যে আচ্ছা এইভাবে হচ্ছে আমরা ইমিন ফর্ম করে দিব, যে অ্যালডিমিন বা কিটিমিন বলবো, বাট সেটা কিন্তু করা যাবে না। অ্যালডিমিন বা কিটিমিন ফর্ম করতে হলে কিন্তু তোমার সেই নাইট্রাইল থেকে নাইট্রাইলকে হচ্ছে রিডিউস করে বা বিজারণ করে তারপর ওইখান থেকে অ্যালডিমিন বা কিটিমিন ফর্ম করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আসলে আমরা অ্যামোনিয়ার সাথে এইভাবে রিয়াকশন লিখতে পারবো না। ওকে, আচ্ছা, সো এবার আরেকটা রিয়াকশন একটু দেখাই, এইটার মতোই, এই এই রিয়াকশনটার মতোই। এই রিয়াকশনটা একটা স্পেশাল কেস আছে যেটা তোমরা আগে দেখছো, সেটা হচ্ছে যে ফর্মালডিহাইডের সাথে আমি যদি অ্যামোনিয়ার রিয়াকশন করি তখন কিন্তু একটা স্পেশাল প্রোডাক্ট প্রডিউস হয়। তোমাদের কি মনে আছে সেটার নাম? যে ফর্মালডিহাইড HCHO আর হচ্ছে অ্যামোনিয়া, এইটা নিতে হয় 6টা, এটা নিতে হয় 4টা, এখান থেকে একটা স্পেশাল প্রোডাক্ট আসতো। নামটা মনে আছে? মানে ওইখানে কিন্তু ওই নর্মাল যে আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন সেটা সেরকম কিন্তু হয় না, একটা স্পেশাল প্রোডাক্ট আসে। বলতো কি ছিল? ফর্মালডিহাইড প্লাস অ্যামোনিয়া, একটা স্পেশাল প্রোডাক্ট ছিল, বইয়ে নাম ছিল সেটার হেক্সামিন, রাইট। একটা প্রোডাক্ট আসে এরকম, যে CH2 6N4,
প্লাস হচ্ছে 6টা পানি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হেক্সামিনের প্রিপারেশন আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হেক্সামিন। অ্যান্ড হেক্সামিনের একটা স্ট্রাকচার দেওয়া ছিল বইয়ে, এরকম যে CH2, এদিকে হচ্ছে নাইট্রোজেন, তারপর এখানে CH2, এখানে হচ্ছে নাইট্রোজেন, তারপর এখানে হচ্ছে CH2, আর এখানে হচ্ছে আরেকটা নাইট্রোজেন, আর এদিকে হচ্ছে CH2, N, তারপর CH2, আর হচ্ছে CH2, আর এইটার সাথে এটা ছিল হচ্ছে হেক্সামিনার স্ট্রাকচার। ঠিক আছে, হেক্সামিনার স্ট্রাকচার এটা ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। অ্যান্ড এটা হচ্ছে ওই অ্যামোনিয়ার সাথে রিয়াকশনের স্পেশাল কেস, যে ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়া রিয়াক্ট করে হেক্সামিন ফর্ম করে। ওকে, এখন আমরা একটা স্পেশাল গ্রুপ সম্পর্কে একটু শিখব, যেটাকে বলা হয় কিটিন। আমরা অনেকগুলো স্পেশাল গ্রুপ পড়ছি, যেমন হেমিঅ্যাসিটাল, হেমিকিটাল, অ্যালডিমিন, কিটিমিন, তারপর হচ্ছে অ্যাসিটাল, কিটাল, অনেকগুলো এক্সট্রা গ্রুপ আমরা দেখছি অলরেডি। এখন আরেকটা স্পেশাল গ্রুপ আমরা একটু দেখব, সেটা হচ্ছে কিটিন। ঠিক আছে, আমি এটা দেখায় শেষ করব কারণ আমার মানে ভাল লাগতেছে না আর কি, গলা ব্যথা করতেছে অলরেডি। তো আমরা এইটা দেখায় আজকে শেষ করি, কিটিন গ্রুপের রিয়াকশনস। তো ফার্স্ট অফ অল, কিটিন কি? তোমরা একটু গেস করতে পারো যে কিটিনটা কিরকম হবে? মানে নাম থেকে কিন্তু গেস করা যায়। মানে কিটিনে কি কি থাকবে? কিটোনের মতো সি ডাবল বন্ড ও থাকবে, আবার অ্যালকিনের মতো কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে, রাইট? সো আমরা এখন এই কিটিন কিভাবে বানাই, এই কিটিনটা দেখানোর রিজন হচ্ছে এই কারণে যে এই কিটিনটা ডিরেক্টলি বুয়েটের পরীক্ষায় আসছিল। মানে কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন আছে যে কিটিনের সংকেত লেখো, বা কিটিনের একটা এক্সাম্পল দাও, এরকম। এখন তোমাদেরটা আছে কিনা জানি না, কারণ আগের অনেক বছর কোশ্চেন তো এখন বাদ দিয়ে দিছে, বাট আমাদের সময় ছিল। সো কিটিন হচ্ছে এটা, যে ধরো আমার কাছে একটা অ্যালডিহাইড বা কিটোন আছে এরকম, এটার সাথে আমি হচ্ছে ফর্মালডিহাইডের রিয়াকশন করব। রিয়াকশনটা কিভাবে হবে তুমি গেস করতে পারবা, যে এই রিয়াকশনটাও আমাদের সেই কন্ডেনসেশনের মতো, নিজের সাথে নিজের রিয়াকশন। সো এই যে অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে, আমি এর জন্য ওইভাবে লিখছি যাতে দেখে বোঝা যায় যে এখান থেকে হচ্ছে পানি বের হয়ে আসবে। অ্যান্ড এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর সি এইচ অর আর ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন। তো এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে কিটিন। এইটাকে বলা হয় হচ্ছে কিটিন, ঠিক আছে? এখানে ওই যে অন্য মানে এই হাতে হাইড্রোজেন থাকলেও এটাকে কিটিনই বলে। তো এখন কিটিনের রিয়াকশনগুলো একটু দেখে ফেলি। কিটিনের রিয়াকশনগুলো হচ্ছে এরকম, ধরো আমরা একটা খুব বেসিক কিটিন দিয়ে এক্সাম্পলটা দিই। লিখি রিয়াকশনস অফ কিটিন, রিয়াকশনস অফ কিটিন। তো ধরো একটা কিটিন নিলাম, হুইচ ইজ CH2 ডাবল বন্ড সি ডাবল বন্ড ও। একদম বেসিক একটা কিটিন। তো এইটার আমরা কিছু রিয়াকশন এখানে দেখে ফেলি। যেমন ধরো আমি কিটিনের সাথে ধরো পানি অ্যাড করব, কিটিনের সাথে ধরো পানি অ্যাড করব। তো এটা কিন্তু খুব মানে এমন একটা কম্পাউন্ড, দেখো অনেকগুলো ডাবল বন্ড আছে, সো আমার কিন্তু অ্যাডিশন রিয়াকশন করার জন্য খুব পারফেক্ট একটা প্লেস। সো এখানে যদি পানি অ্যাড করি তখন কি পাওয়া যাবে? তো পানি হচ্ছে H প্লাস আর OH মাইনাস আকারে ভাঙবে। এখন দুইটা কেস হইতে পারে, চিন্তা করে দেখো, যে ইদার ইলেকট্রোফিলিক অ্যাডিশনটা
এই দুই কার্বনের মধ্যে হবে, অথবা নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে অ্যান্ড এইখানে হবে। সো দুইটা পসিবিলিটি কিন্তু আছে। এখানে যেটা হতে পারে যে প্রথমত H+ এখানে এই পাশে যুক্ত হলো, এই যে এই দুইটার মধ্যে যেটার হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন গেল, আর এইখানে হচ্ছে OH বসলো, আর এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকলো। অর নিউক্লিওফিলিক অ্যাডিশন হতে পারে, যে OH মাইনাসটা এখানে আসলো কারণ অক্সিজেন হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, সো আর এটা হচ্ছে আবার মাইনাস, সো এই এইচটা এখানে আসতে পারে। সো এখান থেকে পাওয়া যেতে পারে CH2 ডাবল বন্ড OH, আর হচ্ছে সিঙ্গেল বন্ড OH, এরকম একটা কনফিগারেশন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, একটু চেক করে নেই আমি ঠিক লিখছি কিনা, কোথাও ভুল গেছে কিনা দেখি। ফার্স্ট অফ অল এই পাশে যুক্ত হলো, সো CH3C ডাবল বন্ড OH, এটা একটা কেস। অর আরেকটা কেস হতে পারে হাইড্রোজেনটা এখানে বসলো আর এই OH-টা এখানে বসলো, রাইট। সো এখান থেকে আমরা পাবো CH3COH আর হচ্ছে ডাবল বন্ড OH, সরি সিঙ্গেল বন্ড, একটু ভুল হয়েছে, এরকম হবে CH2 ডাবল বন্ড COH আর হচ্ছে OH, এটা। অ্যান্ড এইখানে পরবর্তীতে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, সেই রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম যে এই ডাবল বন্ডটা এইখান থেকে হচ্ছে এইখানে চলে আসে, এইরকম একটা রিঅ্যারেঞ্জমেন্ট আমরা আগেও দেখছি, এখানে চলে আসে, আর এই হাইড্রোজেনটা এইখানে এসে CH3 ফর্ম করে। সো এই দুইটা কম্পাউন্ডের মধ্যে এইটা হচ্ছে মোর স্টেবল, মানে এইখানে যেটা লিখছি, ঠিক আছে, মানে আগে যেটা লিখছি, মানে আগে যেই কনফিগারেশনটা লিখছি এইটার থেকে এই পরের এইটা হচ্ছে মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল। অ্যান্ড এখান থেকে দেখো এই রিঅ্যারেঞ্জমেন্টের পর আলটিমেটলি কিন্তু এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কিন্তু সেম হয়ে গেছে। সো ম্যাটার করতেছে না যে আসলে অ্যাডিশনটা কোথায় হচ্ছে, মানে এখানে সামারি হচ্ছে এটা যে আমার অ্যাডিশনটা যদি এই দুই কার্বনের মধ্যেও হয় তখনও যে প্রোডাক্ট পাবো, অ্যাডিশনটা যদি এই দুইজনের মধ্যে হয় মানে কার্বন আর অক্সিজেনের মধ্যে হয় তখনও একই রকম প্রোডাক্ট পাবো, মানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর আলটিমেটলি সেম প্রোডাক্টই আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমি এটার সাথে এবার অ্যালকোহল অ্যাড করলাম, মানে অ্যালডিহাইড কিটোনের সাথে যা যা করছি সেম জিনিসগুলো এখানে একটু ট্রাই করে দেখতেছি। ধরো আমি এখানে একটা অ্যালকোহল দিলাম, অ্যালকোহলটা হচ্ছে লেটস সে ধরো CH3 CH2OH, এখানে অ্যালকোহল দিলাম, এন্ড আমরা জানি অ্যালকোহল হচ্ছে H+ আর বাকিটুক মাইনাস, এইভাবে ভাঙবে। তো এখান থেকে আমরা কি পাবো? অ্যাগেইন আমাদের দুইটা পসিবিলিটি আছে। আচ্ছা, এখানে দুইটা পসিবিলিটি থাকতো না যদি আমি ওই যে বেসিক মিডিয়াম ইউজ করতাম। এটা কিন্তু আগেও বলে আসছি যে যদি ক্ষারীয় মাধ্যমে করি, এখানে যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইড দিই তখন কিন্তু অলওয়েজ কার্বনিল গ্রুপে যুক্ত হবে, আগেও বলছি। বাট যদি সেটা না দিই তখন কিন্তু আমার দুইটা পসিবিলিটি আছে, যে ইদার এইখানে হবে অথবা এখানে হবে। তো আমরা দুইটাতেই দেখি কি আসে। সো এই পাশে যদি হয় তখন CH2 তে হচ্ছে হাইড্রোজেনটা যুক্ত হবে সিঙ্গেল বন্ড, আর এইখানে হচ্ছে CH2 CH3 যুক্ত হবে, আর এই হাতে থাকবে হচ্ছে ডাবল বন্ড O। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অক্সিজেন মিস করছি, এরকম হবে। অর আরেকটা কেস যেটা হতে পারে যে এইখানে হচ্ছে অ্যাডিশনটা হবে, এখানে অ্যাডিশন হবে বলতে অক্সিজেনে হচ্ছে প্লাসটা আসবে আর কার্বনের এখানে আসবে হচ্ছে মাইনাসটা। সো এখান থেকে আরেকটা পসিবিলিটি যেটা হতে পারে যে CH2 ডাবল বন্ড C, এইখানে আসবে হচ্ছে কার্বনের কাছে আসবে হচ্ছে মাইনাস অংশটা, দ্যাট ইজ O CH2 CH3, আর অক্সিজেনের কাছে আসবে হচ্ছে প্লাস অংশটা,
এটা, ঠিক আছে। অ্যান্ড আমরা কিন্তু জানি যে এখানে আবার এই জায়গায় একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সুযোগ আছে। এখন এখানে দেখো, যদি রিঅ্যারেঞ্জমেন্টটা এইখানে হয়, এই ডাবল বন্ডটা যদি এইখানে চলে আসে, তখন কিন্তু অক্সিজেনের এই পুরো জিনিসটা ছেড়ে দিতে হবে, অ্যান্ড সেটা কিন্তু ডিফিকাল্ট। এখানে যদি জাস্ট একটা হাইড্রোজেন থাকতো ইজিলি ছেড়ে দেওয়া যেত। তো সেটা না করে এখানে রিঅ্যারেঞ্জমেন্টটা হয় এভাবে, যে এই যে ডাবল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, এই জায়গায় হচ্ছে ডাবল বন্ডটা ফর্ম হয় রিঅ্যারেঞ্জমেন্টের পর, আর এই হাইড্রোজেনটা এইখান থেকে এই জায়গায় চলে আসে, এইখানে চলে আসে। অ্যান্ড দেখো ঘুরায় ফিরে আবারও কিন্তু এই সেম প্রোডাক্টই আসলো, ঠিক আছে, আবারও একই রকম প্রোডাক্ট আসলো। সো তুমি আসলে যখন পরীক্ষায় লিখবা দুইটা পসিবিলিটি দেখাবা, বাট বলবা যে এই ক্ষেত্রে পরবর্তীতে আবার একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আবারও আলটিমেটলি সেম প্রোডাক্ট চলে আসে। আচ্ছা, আবার ধরো এখানে HCN দিলাম, H হচ্ছে প্লাস, CN হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন আমি যদি এখানে ইচ্ছাকৃতভাবে একটা বেইজ অ্যাড করি, তাহলে বলো তো এই অ্যাডিশনটা অবশ্যই তখন কোন গ্রুপে হবে? এটা কি কার্বন ডাবল বন্ড কার্বনে হবে, মানে সিসিতে হবে নাকি সিওতে হবে? বলো তো, সি ডাবল বন্ড সিতে হবে নাকি সি ডাবল বন্ড ওতে হবে? অবশ্যই সি ডাবল বন্ড ওতে হবে, রাইট। কারণ বলছিলাম তখন বেসিক মিডিয়াম দিলে তখন শুধুমাত্র এই জায়গাতেই হবে। এই দুইটা কেসে আমি দুইটা পসিবিলিটি দেখাইছি, বাট এখানে আমি এখন বেস দিয়ে দিছি, এখানে আসলে অন্য পসিবিলিটিটা হবেই না। এখানে রাদার যেটা হবে যে জাস্ট এইখানে যুক্ত হবে। সো অক্সিজেনের সাথে যুক্ত হবে হাইড্রোজেন, কার্বনের সাথে যুক্ত হবে সি ট্রিপল বন্ড এন, ঠিক আছে। তো এইখানে কিন্তু একটা প্রোডাক্টই পাবো। আচ্ছা, আর এরপর ধরো আমি এখানে অ্যাসিড দিলাম, CH3 সি ডাবল বন্ড ও OH, অ্যাসিড দিলাম। সো অ্যাসিড দিলে কি হবে? দেখো আমি এখানে অ্যাসিড দিচ্ছি, বাট অ্যাসিডের সাথে অন্য কোনো কিছু অ্যাড করি নেই, মানে ধরো অন্য কোনো ক্যাটালিস্ট বা কিছু অ্যাড করি নেই, তাহলে অ্যাসিড অ্যাসিডের মতোই বিহেভ করবে। অ্যাসিড কিন্তু তার ডেরিভেটিভ বানানোর সময় শুধুমাত্র OH মাইনাস দেয় আর বাকিটুক প্লাস থাকে। এছাড়া অ্যাসিড কিন্তু সবসময় H প্লাস আর বাকি অংশটুক মাইনাস, এইভাবে ভাঙে। তো এখন এখান থেকে আমরা এগেন দুইটা টাইপের প্রোডাক্ট পাবো, যে ইদার অ্যাডিশনটা এই পাশে হতে পারে, মানে এই ডাবল বন্ডে হতে পারে, অথবা অ্যাডিশনটা এই ডাবল বন্ডে হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আমরা দেখছি যে দুই ক্ষেত্রেই কিন্তু ঘুরায় ফিরে একই প্রোডাক্টই আসে। সো মানে ওই রিঅ্যারেঞ্জমেন্টের পর একই প্রোডাক্ট আসে। সো আমি জাস্ট যে কোনো এক পাশে হচ্ছে অ্যাডিশনটা পারফর্ম করে দেখাই। সো যে কোনো এক পাশে যদি পারফর্ম করি তাহলে এই পাশেই পারফর্ম করি, কারণ আমি দেখছি যে রিঅ্যারেঞ্জমেন্টের পর এই সি ডাবল বন্ড ওটা আস্ত থেকে যায়, মানে যেই পাশেই অ্যাডিশন করো না কেন রিঅ্যারেঞ্জমেন্টের পর বা রিঅ্যারেঞ্জমেন্ট ছাড়াও আলটিমেটলি সি ডাবল বন্ড ওটা আস্ত থাকে। তো এর জন্য আমি যেটা করব, সি ডাবল বন্ড ওটাকে একদম অ্যাজ ইট ইজ রেখে দিব, আর এই পাশে যে ডাবল বন্ড CH2 ছিল সেইখানে হচ্ছে আমি অ্যাডিশনটা পারফর্ম করব। কিভাবে পারফর্ম করব? এই প্লাসটা যাবে হচ্ছে এইখানে, কারণ এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এই মাইনাসটা যাবে হচ্ছে এই যে OCO CH3, এইটা আসবে হচ্ছে এইখানে ও সি ডাবল বন্ড ও CH3, এরকম একটা প্রোডাক্ট আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। এটা কিন্তু বেশ কমপ্লেক্স একটা প্রোডাক্ট হয়েছে। আর লাস্ট ওয়ান, আমি যদি এখানে অ্যামোনিয়া অ্যাড করি, ধরো এখানে অ্যামোনিয়া অ্যাড করলাম, সেক্ষেত্রেও আমাদের সিমিলার আইডিয়া। এখন তোমরা আমাকে বলো তো যে অ্যামোনিয়া যদি অ্যাড করি তাহলে কোন গ্রুপে রিয়াকশন হবে? দেখি বলতে পারো কিনা। সি ডাবল বন্ড সিতে রিয়াকশন হবে নাকি সি ডাবল বন্ড ওতে রিয়াকশন হবে? কি মনে হয়?
সি ডাবল বন্ড ও তে রিয়াকশন হবে নাকি সি ডাবল বন্ড সি তে রিয়াকশন হবে? সি ডাবল বন্ড সি তে। কেন? কারণ অ্যামোনিয়া নিজেই কিন্তু বেসিক। সো আমরা বলছি ক্ষারীয় মাধ্যমে অবশ্যই রিয়াকশনটা কোথায় হবে? এই ডাবল বন্ডে। সো এখানে কিন্তু আমরা পাবো CH2 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও, এটা মাইনাস এটা প্লাস, এই প্লাস আসবে এখানে আর এই মাইনাসটা আসবে এখানে। তো এই হচ্ছে আমার কিটিনের সমস্ত রিয়াকশনস, ঠিক আছে? এন্ড এখান থেকে আসলে আমি যে প্রোডাক্টটা পাইছি এটাকে যদি একটু গুছায় লিখি যে CH3 সি ডাবল বন্ড ও NH2। আমরা কিন্তু কিটিন থেকে তাহলে দেখো অ্যাসিড অ্যামাইড ফর্ম করতে পারি। কিটিনের সাথে অ্যামোনিয়া যুক্ত করলে অ্যাসিড অ্যামাইড পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যালডিহাইড কিটোনের কিছু রিয়াকশন বাকি রয়ে গেছে, অ্যালডোল কন্ডেনসেশন, ক্যানিজারো, আর হচ্ছে আহ, ওর অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশনগুলো। তো এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, উইচ ইজ কালকে। আজকে আর না দেখাই, আমার একটু মানে গলা ব্যথা করতেছে, ঠিক আছে? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আমি রেকর্ডিংটা একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, আর তোমরা জাস্ট এই পর্যন্ত একটু পড়ে ফেলো, দেন বাকিটুকু হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।